ভাই আমরা তো কালকে ছিলাম না। আচ্ছা, কালকে যারা যারা ছিলেন না, সমস্যা নাই, ভিডিওটা পেয়ে যাবেন। ভিডিওটা একটাবার দেখে নেবেন, তাহলেই হবে আশা করি ইনশাল্লাহ। তাহলে আর কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আমরা এখন ক্লাসটা শুরু করতেছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, কিন্তু পড়াশোনাটা আমরা একদম শুরু থেকে করব। গতকালকে যে ক্লাসটা ছিল এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, আর হচ্ছে আমরা সেখানে চেষ্টা করছি রাস্তার কিছু অংশের নাম দেখাতে এবং রাস্তার কিছু অংশটা আপনাদেরকে চিনানোর জন্য আমরা চেষ্টা করছি। তো আজকেই হচ্ছে মূলত মূল ক্লাস। আজকে থেকে আমাদের মূল ক্লাসটা শুরু হচ্ছে। তো আমি গত ক্লাসে বলছি যে আমরা যে বইটা ফলো করব সেই বইটার ভিতরে 25টা চ্যাপ্টার থাকবে। 25টা চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি দেফিনিসিওনে এস্ট্রাদালি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি দেফিনিসিওনে এস্ট্রাদালি। দেফিনিসিওন এস্ট্রাদালি কথাটার মানে হচ্ছে রাস্তার সংজ্ঞা। রাস্তার সংজ্ঞা। আমার সাউন্ডে কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। জি, শুনতে পাচ্ছি। জি স্যার। জি আচ্ছা, জি জি ঠিক স্যার। আছে। তো খেয়াল করবেন, এখন আমি যে পড়াগুলো বলবো, যে কথাগুলো বলবো, প্রত্যেকটা কথা কিন্তু কুইজ। আজকে আমরা কুইজও করব। হ্যাঁ, তো প্রত্যেকটা কথা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কুইজগুলি করতে সুবিধা হবে। দেখেন, ডেফিনিশন এস্ট্রাদালে মানে হচ্ছে কি রাস্তার সংজ্ঞা। ছোট্ট একটা সংজ্ঞা, দেখেন একদম ছোট্ট একটা সংজ্ঞা আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। পথচারী, যানবাহন এবং প্রাণী অথবা প্রাণী দ্বারা চালিত যানবাহনগুলি যেই জায়গায় চলাচল করে অথবা চলাচলের জন্য উন্মুক্ত একটা স্থানকেই রাস্তা বলে। আমি কয়টা জিনিস বলছি দেখেন, পথচারী বলছি, যানবাহন বলছি এবং প্রাণী অথবা প্রাণী দ্বারা চালিত যানবাহন। এই তিন শ্রেণী, এই তিন শ্রেণী যেই জায়গাটায় চলাচল করে এবং যেই জায়গাটা এদের চলাচলের জন্য উন্মুক্ত একটা স্থান, ওই স্থানটাকেই রাস্তা বলে অথবা ইস্ত্রাদা বলে। খেয়াল করেন, পথচারীর বাংলাটা, পথচারী হচ্ছে বাংলা, যেটার ইতালিয়ান হচ্ছে কি পেদুনি। পথচারীর ইতালিয়ান হচ্ছে কি পেদুনি। যানবাহনের ইতালিয়ান হচ্ছে ভেহিকুলি এবং প্রাণীর ইতালিয়ান হচ্ছে কি আনিমালি। আর প্রাণী দ্বারা চালিত যে গাড়িটা আছে, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, গাধার গাড়ি, এই যে গাড়িগুলি আছে এগুলিকে বলা হয় কি কার্রি আত্রাসিয়নে আনিমালি। কোনো কোনো জায়গায় কার্রি আত্রাসিয়নে আনিমালি বলা হবে, আবার কোনো কোনো জায়গায় শুধুমাত্র ত্রাসিয়নে আনিমালিও বলা হতে পারে। ত্রাসিয়নে কথাটার মানে হচ্ছে টানা, আনিমালি মানে হচ্ছে জীবজন্তু। তো জীবজন্তু দ্বারা টানা যে গাড়িটা হয় সেটাকেই বলা হয় কি কার্রি আত্রাসিয়নে আনি মালি। তাহলে আমরা বুঝলাম যে রাস্তা যেটা আছে সেইটা উন্মুক্ত করা হয়েছে তিন শ্রেণীর জন্য: পথচারী, যানবাহন এবং প্রাণী দ্বারা চালিত যে সমস্ত গাড়ি আছে তাদের জন্য, অথবা শুধু প্রাণীদের জন্য। অনেক সময় ঘোড়ার গাড়ির মানে ঘোড়ার গাড়ি থাকে, আবার অনেক সময় শুধু ঘোড়ার পিঠে উঠেও মানুষজন চলাচল করে, তারাও এই রাস্তা ব্যবহার করেই চলাচল করতে পারবে। এখন আপনাদেরকে যদি কুইজে বলা হয় যে শুধুমাত্র সেখানে চলাচল করবে, দুইটার কথা বললো, ধরেন বলছে পেদুনি এবং ভেহিকুলি, তখন সেটা কি হবে? ওই কুইজটা ফালসো হবে। আবার যদি বলে যে শুধুমাত্র আনিমালি চলবে, কুইজটা হবে কি ফালসো। যেই কুইজের ভিতরে এই তেন শ্রেণী থাকবে, পেদোনি, ভেহিকুলি, আনিমালি, ওই কুইজটা হবে কি ভেরো হবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি রাস্তাটা হতে পারে কি সেন্সো উনিকো। রাস্তাটা হতে পারে সেন্সো উনিকো। এই যে হতে পারে কথাটা, সেটা হচ্ছে কি পো এসেরে। প্রত্যেকটা শব্দ মনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে কি পো এসেরে মানে হচ্ছে হতে পারে। সেন্সো উনিকো মানে হচ্ছে একমুখী। তারপরে আবার কি হতে পারে দোপ্পিও সেন্সো মানে হচ্ছে দ্বিমুখী। সেন্সো উনিকো একমুখী, দোপ্পিও সেন্সো দ্বিমুখী। তাহলে রাস্তাটা হতে পারে একমুখী, আবার হতে পারে দ্বিমুখী। আপনারা জানেন যে রাস্তা, অনেক রাস্তা দেখবেন যে একমুখী রাস্তা, শুধুমাত্র একদিকেই গাড়ি যাচ্ছে। আবার কিছু কিছু রাস্তা থাকে কি দ্বিমুখী থাকে। এক কথায় হচ্ছে একটা রাস্তা হচ্ছে কি পথচারী, তারপর হচ্ছে প্রাণী এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত একটা খোলা জায়গা। আর সে রাস্তাটা হতে পারে একমুখী, আবার হতে পারে দ্বিমুখী। এখন আসি, রাস্তার ভিতরে তো অনেক অংশ থাকে, অনেকগুলি অংশ থাকে না? যেমন আমরা গতকালকে দেখছি যে রাস্তার ভিতরে, এই যে দেখেন, রাস্তার ভিতরে কতগুলি অংশ আছে। এখানে মার্চাপিয়েদি আছে, পিস্তা চিকলাবিলে আছে, কার্রিজাতা আছে, কোর্সিয়া আছে, স্পার্তি ট্রাফিকও আছে, বাঙ্কিনা আছে, কোর্সিয়া দি ইমার্জেন্সি আছে। যা কিছু আছে সকল কিছুই হচ্ছে কি রাস্তার অংশ।
কুইজের ভিতরে আসবে যে এই পার্টটা রাস্তার অংশ নয়, সেটা হবে কি ফালসো। কারণ রাস্তার অংশ তো সবকিছু মিলেই হচ্ছে একটা রাস্তা। রাস্তাটা হচ্ছে কোন থেকে কোন পর্যন্ত, আবার একটু দেখেন, একেবারে এই জায়গা থেকে একেবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটাই হচ্ছে কি রাস্তা, আর এর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুই হচ্ছে কি রাস্তার অংশ। এই অংশ কথাটা কুইজের ভিতরে আসবে, কিভাবে আসবে দেখেন, এই যে পো কম্প্রেন্দেরে কথাটার অর্থ হচ্ছে নিয়ে গঠিত হওয়া, কিন্তু আমরা সেই অর্থটা নিব না। আমরা এটার অর্থ নেব পো কম্প্রেন্দেরে মানে হচ্ছে অংশ। পার্তে দেল্লা এস্ত্রাদা এটাও রাস্তার অংশ। পার্তে দেল্লা এস্ত্রাদা মানে হচ্ছে রাস্তার পার্ট, রাস্তার অংশ। তারপরে আরো যদি বলা হয় পো কম্প্রেন্দেরে, সেটাকেও আমরা কি করব, রাস্তার অংশ হিসাবে নেব। কুইজের ভিতরে এই দুইটা শব্দ দ্বারা বোঝানো হবে যে এইটা রাস্তার অংশ, ওইটা রাস্তার অংশ নয়, এরকম ভাবে বলা হবে। ওকে, কি কি তাহলে রাস্তার অংশ আমরা অলরেডি দেখে আসছি। মার্চাপিয়েদি রাস্তার অংশ কোনটা? মার্চাপিয়েদি কোনটা? যেখানে মানুষ হাঁটাচলা করে, মানুষ চলাচল করে, সেটা হচ্ছে মার্চাপিয়েদি, সেটা রাস্তার অংশ। পিস্তা চিকলাবিলে যেখানে সাইকেল চলাচল করে, সেটা রাস্তার অংশ। কার্রিজাতা যেখানে গাড়ি চলাচল করবে, সকল ধরনের গাড়ি চলাচল করবে, সেটা হচ্ছে রাস্তার অংশ। কোর্সিয়া কারিজাতার দাগ দেওয়ার পরে যে ভাগটা বের হয় সেটা হচ্ছে কোর্সিয়া, সেটা রাস্তার অংশ। স্পার্তি ট্রাফিকো এটাও রাস্তার অংশ। তবে আমি, যেহেতু আমরা এই সব বিষয়ে আবারও আলোচনা করব, ভিন্ন ভিন্ন ভাবে এটার আলোচনা হবে, তো স্পার্তি ট্রাফিকোটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব, একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে রাস্তাটা আছে, এখন আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটার ভিতরে কয়টা কার্যজাত আছে? যে কোনো এক ভাই যারা পারেন তারা একটু অ্যান্সার করবেন যে এই রাস্তাটার ভিতরে কয়টা কার্যজাত আছে। হ্যাঁ, দুইটা। 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 গুড, দুইটা। ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আবার একটু জিজ্ঞাসা করব, আচ্ছা এখন একজনে বলেন যে এটার ভিতরে এখন কয়টা কার্যজাত আছে? একটা। একটা। গুড। কারণ হচ্ছে কি দেখেন, আগে যখন এইখানে স্পার্তি ট্রাফিকটা ছিল, একটা দেয়াল ছিল, তখন এইটা একটা কারিজ্জাতা ছিল, আবার এইটা একটা কারিজ্জাতা ছিল। যখন স্পার্তি ট্রাফিকটা আমি উঠাই নিছি, এখন কিন্তু আর এখানে দুইটা কারিজ্জাতা নেই, এখন পুরোটা হচ্ছে একটা কারিজ্জাতা। একেবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হচ্ছে একটা কারিজ্জাতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্পার্তি ট্রাফিকও যদি দেয়া হয়, শুধুমাত্র তখনই কারিজ্জাতা বৃদ্ধি পায়। কিন্তু স্পার্তি ট্রাফিকও না দিয়ে যদি মাঝখানে স্ত্রীচ্ছা সালাম দেওয়া হয়, আলাইকুম। ওয়ালাইকুম। স্ত্রীচ্ছা মানে হচ্ছে কি দাগ, যদি দাগ দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে এই কারিজ্জাতা বৃদ্ধি পায় না। আশা করি স্পার্তি ট্রাফিকর কাজটা আপনারা বুঝে গেছেন। আচ্ছা, তারপরে কি কোর্সিয়া দি ইমার্জেন্সা, এটাও রাস্তার অংশ। তারপরে বাঙ্কিনা, এটাও রাস্তার অংশ। এক কথায় হচ্ছে যে যা কিছু আছে সকল কিছুই রাস্তার অংশ, এটা মনে রাখবেন। এখানে কিন্তু আসলে আপনারা বললে চলবে না। তবে কারিজ্জাতার কিন্তু সকল কিছু অংশ নয়, সেটা আমরা কারিজ্জাতা যখন পড়বো তখন বুঝতে পারবো। এক কথা হচ্ছে রাস্তার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুই হচ্ছে রাস্তার অংশ। আচ্ছা, এখন কিন্তু আমরা পড়বো কারিজ্জাতা নিয়ে। আমরা এতক্ষণ পড়ছি কি নিয়ে? এতক্ষণ পড়ছি আমরা পুরো রাস্তাটা নিয়ে, রাস্তার নিয়মটা স্ত্রাদা। আমরা শিখলাম, স্ত্রাদা নিয়ে শিখলাম। এখন পড়বো শুধুমাত্র আমরা কারিজ্জাতা নিয়ে। এখন পড়বো শুধুমাত্র আমরা কারিজ্জাতা নিয়ে। আচ্ছা, আমি শুধু যেখানে কারিজ্জাতা আছে সেটাকে ওপেন করি। ওকে, খেয়াল করেন, কারিজ্জাতা আমরা একটু আগে যেটা দেখলাম, এটা তো কারিজ্জাতা, তাই না? এখানে কয়টা কারিজ্জাতা আছে বলেন তো একজনে, এই রাস্তাটায়? একটা কারের আছে। একটা একটা কারিজ্জাতা কারের আছে। Good. কারিজ্জাতাটা হচ্ছে এই থেকে এতটুকু, এই যে কন্টিনিউ দাগ আছে, এই কন্টিনিউ দাগ থেকে এই কন্টিনিউ দাগ পর্যন্ত হচ্ছে একটা কারিজ্জাতা। দেখেন, কারিজ্জাতা রাস্তার একটা অংশ। কারিজ্জাতা কি রাস্তার একটা অংশ না? এটা রাস্তার ভিতরে জি। না?
এটা রাস্তারই একটা অংশ। এই অংশে সকল প্রকার যানবাহন চলাচল করতে পারবে, যেমন ঘোড়ার গাড়ি, মোটর গাড়ি ইত্যাদি। এক কথায় হচ্ছে কারিজ্জাতার ভিতরে সকল প্রকারের যানবাহন, সকল প্রকারের গাড়ি, সাইকেল থেকে শুরু করে যত প্রকারের যানবাহন আছে, ঘোড়ার গাড়ি হোক যা কিছু হোক, সকল প্রকার যানবাহন এই কারিজ্জাতায় চলাচল করতে পারবে। এটি হতে পারে একমুখী। কারিজ্জাতাটা কি? একমুখীও হতে পারে, আবার দ্বিমুখীও হতে পারে। দ্বিমুখী হতে পারে। কারিজ্জাতা একমুখীও হতে পারে, আবার দ্বিমুখীও হতে পারে। একমুখীর ইতালিয়ানটা কি? সেন্সো উনিকো। আর দ্বিমুখীর ইতালিয়ানটা হচ্ছে দোপ্পিও সেন্সো। প্রিয় সেন্স। তাহলে দোপ্পিও সেন্সো হতে পারে, আবার সেন্সো উনিকো হতে পারে। কারিজ্জাতা ভাগ হতে পারে। এই ভাগ হওয়া, এটার ইতালিয়ান হচ্ছে সুদ্দি ভিজা। ভাগ হওয়া, এটার ইতালিয়ান হচ্ছে কি? সুদ্দি ভিজা, মানে ভাগ। ভাগ হতে পারে, কারিজ্জাতারা ভাগ হতে পারে কোর্সিয়া বা সেমি কারিজ্জাতার মাধ্যমে। সেমি কারিজ্জাতা কি? কোর্সিয়া তো বুঝলাম। সেমি কারিজ্জাতা কি? সেমি কারিজ্জাতাও কোর্সিয়া। কোর্সিয়াকে আরো একটা ভাষায় বলা হয়, সেটা হচ্ছে কি, আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে সেমি কারিজ্জাতা। তার মানে কোর্সিয়াও বলা যেতে পারে, কোর্সিয়াকে আবার সেমি কারিজ্জাতা বলা যেতে পারে। তাহলে কারিজ্জাতাটা ভাগ হয় কিসের মাধ্যমে? কোর্সিয়া বা সেমি কারিজ্জাতার মাধ্যমে। কারিজ্জাতাকে যদি আমরা ভাগ করি দাগ দিয়ে, তাহলে দুইটা আমরা কি পাই? কোর্সিয়া পাই না? তো এখানে সেটাই বলছে যে কারিজ্জাতাটা ভাগ হতে পারে কিসের মাধ্যমে? কোর্সিয়া বা সেমি কারিজ্জাতার মাধ্যমে ভাগ হতে পারে। পথের তারপরে বলা হচ্ছে পথচারী পারাপার হওয়ার জন্য আত্রাভের্সামেন্তো পেদোনালি। কোনটা? জেব্রা ক্রসিং, যেটা জেব্রা ক্রসিং। আত্রাভের্সামেন্তো পেদোনালি যেটা আছে, এই যে জেব্রা ক্রসিংটা আছে, এই জেব্রা ক্রসিং এর কথা বলা হচ্ছে, এটার কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে আত্রাভের্সামেন্তো পেদোনালি এবং সাইকেল পারাপার হওয়ার জন্য আত্রাভের্সামেন্তো চিকলাবিলে। এই যে এটা সাইকেল পারাপার হওয়ার জন্য যে চিকলাবিলে আছে, এই যে এটা আত্রাভের্সামেন্তো চিকলাবিলে, এই দুইটার কথা বলা হচ্ছে। আত্রাভের্সামেন্তো পেদোনালি, আত্রাভের্সামেন্তো চিকলাবিলে, এদের কথা কি বলা হচ্ছে? কারিজ্জাতা থাকতে পারে, কারিজ্জাতার ভিতরে আত্রাভের্সামেন্তো পেদোনালি, আত্রাভের্সামেন্তো চিকলাবিলে থাকতে পারে। তার মানে কি? এরা হচ্ছে কারিজ্জাতার অংশ, যেহেতু কারিজ্জাতার ভিতরে আছে। জেব্রা ক্রসিং যেটা আছে, সাইকেল পারাপার হওয়ার জন্য যেটা আছে, এই দোনোটা কি কারিজ্জাতার ভিতরে আছে না? সুতরাং এরা হচ্ছে কি? কারিজ্জাতার অংশ। কিন্তু যেটা পিস্তা চিকলাবিলে এবং মার্চাপিয়েদি, এরা কিন্তু কারিজ্জাতার অংশ না, এবং বাঙ্কিনাও কারিজ্জাতার অংশ না। এখন আমি একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন। দেখেন, এইটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে কারিজ্জাতা। এই আত্রাভের্সামেন্তো পেদোনালি যেটা আছে, এটা কি কারিজ্জাতার অংশ না? বলেন না। সাথে বলেন। এটা কারিজ্জাতার অংশ, কারণ হচ্ছে এটা কারিজ্জাতার কারিজ্জাতার অংশ। ভিতরে আছে। তাহলে এটা কারিজ্জাতার অংশ হবে না কেন? এটা তো কারিজ্জাতার ভিতরে। ও, আবার আচ্ছা আচ্ছা। এই যে সাইকেল পারাপার হওয়ার জন্য যেটা আত্রাভের্সামেন্তো চিকলাবিলে, এটা কি কারিজ্জাতার অংশ না? এটাও কারিজ্জাতার অংশ। জি। এটাও কারিজ্জাতার অংশ। কথা হচ্ছে কারিজ্জাতার ভিতরে যেগুলি থাকবে সেগুলি কারিজ্জাতার অংশ। অংশ। কিন্তু মার্চাপিয়েদি কি কারিজ্জাতার অংশ? জি না। কারণ এটা মার্চাপিয়েদি রাস্তার অংশ। বাহিরে। তারপরে হচ্ছে এটার নাম কি? সাইকেল চলাচল যেখানে করে, এটার নাম হচ্ছে পিস্তা চিকলাবিলে। পিস্তা এইটা কি চিকলাবিলে। কারিজ্জাতার অংশ? এটা কারিজ্জাতার অংশ না। না। আরেকটা বার খেয়াল করবেন, আসলে এইগুলোই কুইজ। এইগুলো যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে কুইজগুলো আপনাকে আটকাতে পারবে না। এক কথায় হচ্ছে কারিজ্জাতার ভিতরে আছে আত্রাভের্সামেন্তো পেদোনালি, এটা কারিজ্জাতার অংশ। কারিজ্জাতার ভিতরে আছে আত্রাভের্সামেন্তো চিকলাবিলে, এটা কারিজ্জাতার অংশ। কারিজ্জাতার বাহিরে আছে মার্চাপিয়েদি, এটা কারিজ্জাতার অংশ না। কারিজ্জাতার বাহিরে আছে আসসালামু আলাইকুম। পিস্তা চিকলাবিলে, এটাও না, কারিজ্জাতার শুরু হয় নাই অংশ হবে। না। আশা করি বুঝতে পারছেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি, কারিজ্জাতা আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শেষ করছি, আমরা এস্ত্রাদা শেষ করছি, কারিজ্জাতা শেষ করছি। এখন আমরা দেখব কোর্সিয়া। এখন আমরা দেখব কি? কোর্সিয়া। কোর্সিয়া। আচ্ছা, এটা ওপেন হোক, আমি কোর্সিয়াটা একটু আলোচনা করি। আচ্ছা দেখেন, এখন আমরা দেখব কোর্সিয়া। কোর্সিয়া হলো কারিজ্জাতা এর অংশ। কোর্সিয়া কি কারিজ্জাতার অংশ না? কারিজ্জাতার ভিতরে থাকে না কোর্সিয়া? অবশ্যই ভিতরে জি। থাকে। সুতরাং কোর্সিয়া হচ্ছে কারিজ্জাতার অংশ। কারিজ্জাতাকে সাদা রেখার মাধ্যমে ভাগ করার পরে ভগ্নাংশগুলোকে কোর্সিয়া বলে। একটা কারিজ্জাতাকে যখন আমরা সাদা রেখার মাধ্যমে ভাগ করি, তখনই তো আসলে আমরা কোর্সিয়া গুলো পাই, তাই তো? একটা কোর্সিয়া শুধুমাত্র একমুখী হবে। খুব খেয়াল করবেন কথাটা, একটা কোর্সিয়া শুধুমাত্র একমুখী হতে পারবে।
আমি একটু দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন তো, তাই তো? জি জি। স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন। দেখেন, এই রাস্তাটা কয়টা গাড়ি যেতে আছে? দুইটা। 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 গুড। এই রাস্তাটায় দুইটা গাড়ি যেতে আছে। এই থেকে এই পর্যন্ত একটা গাড়ির যাত্রা। এই গাড়ির যাত্রাটা কয়টা কোর্সি আছে বলতে পারবেন? তিনটা তিনটা করছি আমি। তিনটা। তিনটা। একটা, দুইটা, তিনটা। তিনটা। তিনটা কোর্সি আছে। প্রত্যেকটা কোর্সি কি গাড়ির যাত্রার অংশ না? প্রত্যেকটা জি কোর্সি হচ্ছে গাড়ির যাত্রার অংশ। অংশ। আচ্ছা, তার এখানে কি লেখা আছে দেখেন। এখন কোর্সিয়া হবে শুধুমাত্র একমুখী। বিষয়টা কি দেখেন, এই হচ্ছে একটা কোর্সিয়া, এই এতটুকু হচ্ছে একটা কোর্সিয়া। কোর্সিয়া কি কখনো এরকম দ্বিমুখী হতে পারে যে একটা কোর্সিয়া দিয়ে এদিকে গাড়ি যাবে, আরেকটা আবার ওই একই কোর্সিয়া দিয়ে আবার এইদিকে গাড়ি আসবে, এরকম কখনো হতে পারে? জি কখনোই না। হতে পারবে না। একটা কোর্সিয়া কখনোই দ্বিমুখী হবে না। রাস্তা কি দ্বিমুখী হতে পারে? রাস্তা, কারেন্ট রাস্তা যাত্রার কি মাধ্যমে দ্বিমুখী হতে হতে পারে। পারে? হতে জি পারে। জি। কার্রির যাত্রা কি হ্যাঁ দ্বিমুখী হতে হতে পারে। পারে? হতে পারে। কিন্তু জি কোর্সিয়া কখনোই দ্বিমুখী হতে পারবে না। আবার হবে বলছি, না। এসরাদা একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে। কার্রির যাত্রা একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে, কিন্তু কোর্সিয়া কখনোই দ্বিমুখী হতে পারবে না, সে শুধু একমুখী হবে। ভাই আমি একটু মসজিদে ছিলাম, একটু নামাজ পড়ে আবার অংশগ্রহণ করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, ঠিক ইশারের আছে। নামাজ। জি, জি, ঠিক ওকে, আছে। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তা আমরা কোন জায়গায় ছিলাম? যে কোর্সিয়া সবসময়ের জন্যই একমুখী হবে। তারপরে কখনোই পাশাপাশি, এই পাশাপাশি শব্দটা ইতালিয়ান হচ্ছে কি আফিয়াঙ্কাতি। প্রত্যেকটা শব্দ খেয়াল করবেন। পাশাপাশি শব্দটা হচ্ছে আফিয়াঙ্কাতি। যে একটা কোর্সিয়ার ভিতরে কখনোই আফিয়াঙ্কাতি দুইটি যানবাহন চলাচল করতে পারবে না। মানে কি? মানে হচ্ছে পাশাপাশি চলতে পারবে না। ধরেন এই একটা গাড়ি চলতেছে, এই একটা গাড়ি, আবার পাশে আবার এই একটা গাড়ি চলতেছে, দোনোটাই সামনের দিকে চলতেছে। না, এরকম পাশাপাশি চলতে পারবে না। অনেক সময় আপনারা দেখবেন যে দুই বন্ধু মোটরসাইকেল চালাইতেছে, একেবারে গল্প করতে করতে যাচ্ছে একই কোর্সিয়ার ভিতর থেকে। না, এটা পারা যাবে না, এটা করা যাবে না। যদি বলে শহরের ভিতরে করা যাবে, ফালসো। শহরের বাহিরে করা যাবে, ফালসো। কোথাও করা যাবে না। যদি বলে সাইকেল দুইটা পাশাপাশি চলতে পারবে, ফালসো। কারণ সাইকেল তো যানবাহন। কোনো যানবাহন পাশাপাশি চলতে পারবে না একটা কোর্সিয়ার ভিতরে। পাশাপাশি ইতালিয়ানটা কি? আফিয়াঙ্কাতি। তারপরে যেটা বলা হচ্ছে, কোর্সিয়া কখনোই সীমাহীন গতি হতে পারবে না। এসকোর্রিমেন্তো ভেলুচে শব্দটা মানে হচ্ছে সীমাহীন গতি। আপনার জেনে থাকবেন যে ইতালিতে এমন কোনো কোর্সিয়া নাই, এমন কোনো রাস্তা নাই যে রাস্তার জন্য নির্ধারিত নির্দিষ্ট একটা গতি দেয়া নাই। প্রত্যেকটা রাস্তা আমরা শিখবো সামনে, প্রত্যেকটা রাস্তার জন্য নির্ধারিত গতি আছে। প্রত্যেকটা কোর্সিয়ার জন্য নির্ধারিত গতি থাকে। কিন্তু স্কোররিমেন্তো ভেলুচে কথাটা মানে হচ্ছে সীমাহীন গতি, যে নির্ধারিত কোনো গতি নেই। তো কুইজের ভিতরে যদি বলা হয় যে নির্ধারিত গতি ছাড়া, মানে এরকম কোর্সিয়া থাকবে যেখানে স্কোররিমেন্তো ভেলুচে চলা যাবে, সীমাহীন গতিতে চলা যাবে, ওই কুইজটা হবে কি? ফালসো। প্রত্যেকটা কোর্সিয়ার ভিতরেই নির্ধারিত গতি থাকবে, প্রত্যেকটা এস্ত্রাদায় নির্ধারিত গতি দেয়া থাকবে। এখন দেখি আমরা কোর্সিয়া কত প্রকার হতে পারে। কোর্সিয়া হতে পারে 8 প্রকারের। কোর্সিয়াটা হতে পারে 8 প্রকারের। 8 ধরনের কোর্সিয়া হয়। তো আমরা এখন একে একে সেই প্রকারগুলি দেখব। দেখেন, কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো। তারপর হচ্ছে কোর্সিয়া উনা ভেলুচিতা মিনিমা অব্লিগাটোরিয়া। তারপর হচ্ছে কোর্সিয়া দি রিজার্ভাতো, কোর্সিয়া দি স্পেশালিজাতা, কোর্সিয়া দি ইমার্জেন্সা, কোর্সিয়া দি accelerazione, কোর্সিয়া দি ডিসেলারাzione। এখন আমরা একে একে এই 8 প্রকার দেখব। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ। হ্যাঁ, আমরা একে একে দেখব। তাহলে প্রথমে আমরা এই দুইটা কোর্সিয়া দেখি, কোর্সিয়া দি মার্চা এবং কোর্সিয়া দি সরপাসো। দেখেন, খেয়াল করবেন। হ্যাঁ, ইতালিতে আমরা চলি রাস্তার কোন পাশে? ডান পাশে। ইতালিতে আমরা চলাচল করি রাস্তার ডান পাশে। আর বাংলাদেশে আমরা চলি রাস্তার বাম পাশে। তো ইতালিটাই ফলো করব। আচ্ছা, তাহলে এই রাস্তাটার ডান পাশ কোনটা? প্রথম কথা হচ্ছে, আমরা যদি এই কারিজ্জাতায় থাকি তাহলে আমরা রাস্তার ডান পাশে থাকবো, তাই তো? এই জি যে আমরা থাকবো এই জায়গাটা, তাই না?
আমরা থাকবো এই জায়গাটা, এটাই তো রাস্তার ডান পাশ। ওকে, জি এই যে কোর্সিয়াটা আছে, এই কোর্সিয়াটাই হচ্ছে কোর্সিয়া দি মার্চা। আপনি সব সময়ের জন্য আপনি চলাচল করবেন কোর্সিয়া দি মার্চায়। আর কোর্সিয়া দি মার্চা হচ্ছে রাস্তার ওই কার্রিজাতার একেবারে দেস্ত্রার কোর্সিয়ায়, ডান পাশের যে কোর্সিয়াটা আছে ওইটার নাম হচ্ছে কোর্সিয়া দি মার্চা। তারপরে এখন বলবেন যে তাহলে এই দুইটা কোর্সিয়া কেন দিছে, এই দুইটাকে আমরা চলাচল করতে পারবো না? আমরা পারবো, সেটা ভিন্ন একটা কারণে। ধরেন দুপুরবেলা আপনি গাড়িটা চালাচ্ছেন, রাস্তায় কোনো গাড়ি নেই, আপনার একদম ফাঁকা একটা রাস্তা, এরকম 3টা কোর্সিয়া আছে, 4টা কোর্সিয়া আছে, 2টা কোর্সিয়া আছে একটা কারিজাতার ভিতরে। এমত অবস্থায় আপনি দেখলেন রাস্তাটা পুরো ফাঁকা, আপনি কি করলেন? মাঝখানের কোর্সিয়া দিয়ে চলা শুরু করলেন, পারবেন না এটা। এই কোর্সিয়ায় বাম পাশের কোর্সিয়া চলাচল শুরু করলেন, পারবেন না এটা। আপনাকে চলতে হবে সবসময়ের জন্য কোর্সিয়া দি মার্চায়, ডান পাশের যে কোর্সিয়া আছে এই কোর্সিয়ায় আপনাকে সবসময়ের জন্য চলাচল করতে হবে। তাহলে আমরা এই কোর্সিয়াগুলো ব্যবহার করব কখন? এই কোর্সিয়াগুলো ব্যবহার করব শুধুমাত্র সরপাস্য করার সময়। সরপাস্য মানে কি? ওভারটেক করা। সরপাস্য মানে হচ্ছে কি? ওভারটেক করা। দেখেন, এই একটা ঘোড়ার গাড়ি, এইটা একটা ঘোড়ার গাড়ি। এখন এই ব্লু গাড়িটা ছিল কোন জায়গায়? এই জায়গায় ছিল। লাল গাড়িটা ছিল এই জায়গায়। কারণ কি? সবাই তো এই কোর্সিয়াতে চলাচল করতেছে, তাই না? যখন ঘোড়ার গাড়িটাকে দেখলো এই ব্লু গাড়িটা, সে এখান দিয়া এই রাস্তায় চলে আসছে, সেটাকে ওভারটেক করার জন্য এই কোর্সিয়াতে চলে আসছে। এই কোর্সিয়াটার নাম কি? কোর্সিয়া দি সরপাসো। তারপর লাল গাড়িটা ছিল এই জায়গায়, সে দেখলো যে তার গতি হচ্ছে ব্লু গাড়িটার থেকেও বেশি, সে ঘোড়ার গাড়িকে তো ওভারটেক করবেই, সে ব্লু গাড়িটাকে ওভারটেক করবে, সে চলে গেছে আবার এই কোর্সিয়া। তার মানে হচ্ছে এই দুইটা কোর্সিয়া হচ্ছে কোর্সিয়া দি সরপাসো। আর যেটা সবসময়ের জন্য চলাচল করবে সেইটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা। এখন আসেন, যখন ওভারটেক করা হয়ে গেল, ব্লু গাড়িটা সে আবার এই কোর্সিয়া চলে যাবে, লাল গাড়িটা সে ওভারটেক করে সে আবার এই কোর্সিয়া চলে যাবে। তার মানে হচ্ছে এই কোর্সিয়া দি মার্চা সবসময়ের জন্য খালি থাকবে শুধুমাত্র ওভারটেক, সরি, কোর্সিয়া দি সরপাসো সবসময়ের জন্য খালি থাকবে শুধুমাত্র ওভারটেক করার সময় কোর্সিয়া দি সরপাসোটা ব্যবহার করবে। ফাইনাল কথা হচ্ছে, আমরা এই নিয়মগুলো আরো শিখবো পরে, অনেক পরের ক্লাসে। ফাইনাল কথা হচ্ছে, এখানে কোর্সিয়া আমরা দুইটা শিখলাম। এইটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা, মার্চা মানে হচ্ছে চলাচল করা, এটা হচ্ছে সাধারণ চলাচলের জন্য কোর্সিয়া দি মার্চা। আর এইটা হচ্ছে ওভারটেক করার জন্য এইটা, এবং এইটা হচ্ছে ওভারটেক করার জন্য কোর্সিয়া দি সরপাসো। আমি জিজ্ঞাসা করব, এই কোর্সিয়াটার নাম কি? একজনে বলেন। Corsia di marcia. গুড। কোর্সিয়া দি Corsia di মার্চা। marcia. আর সব সব থেকে এই যে বাম পাশের যে কোর্সিয়াটা আছে এইটার নাম কি? Corsia di Corsia di sorpasso. সরপাসো। মাঝখানে যেটা আছে এটার নাম কি? Corsia di sorpasso. সরপাসো। এতটুকু ক্লিয়ার, তাই তো? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা দুইটা কোর্সিয়া দেখলাম। এখন আমরা দেখব কোর্সিয়া উনা ভেলুচিতা মিনিমা অব্লিগাটোরিয়া। এটা কি? এটা হচ্ছে যে, এটা দিয়ে আমি বুঝাতে পারবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন সিগন্যালটা? নতুন একটা সিগন্যাল আসছে এখানে। আচ্ছা দেখেন, জি স্যার। এখানে 3টা কোর্সিয়া আছে। আমরা প্রথম যে কোর্সিয়া দি সরপাসো কোর্সিয়া দি মার্চা দেখে আসছি সেটা ভিন্ন ছিল, এখন আমরা ভিন্ন কোর্সিয়া দেখতেছি। হ্যাঁ, যদি আমরা এই সিগন্যালটা দেখতে পাই তখন আসলে এই কোর্সিয়ার নিয়মগুলো আবার চেঞ্জ হয়ে যায়। তখন এই কোর্সিয়ার নিয়মগুলো চেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে এটা ভিন্ন আরেকটা কোর্সিয়া আমি বলতেছি। খেয়াল করেন, এখানে 3টা ফ্রেচ্চা আছে, ফ্রেচ্চা মানে হচ্ছে তীর। এই সিগন্যালটার ভিতরে 3টা ফ্রেচ্চা আছে, 3টা তীর আছে, দেখতে পাচ্ছেন? ওকে, একেবারে এই পাশের যেটা আছে সেটা কোনো নাম্বার দেয়া নাই, সেখানে কোনো নাম্বার দেয়া নাই। মাঝখানেরটার জন্য দেয়া আছে 60, আর এই পাশেরটার জন্য দেয়া আছে 90। যখন এরকম সিগন্যাল থাকবে তখন এই কোর্সিয়ার গুলা মিনিং হচ্ছে যে আপনি, আপনার গাড়ির গতি যদি 90-এর উপরে হয় তখন আপনি এই কোর্সিয়াতে চলাচল করবেন। কারণ কি? এইটার জন্য 90, এই যে তীরের মধ্যে দেয়া আছে। আবার আপনার গাড়ির গতি যদি 60-এর উপরে হয়, 90-এর নিচে হয়, তখন আপনি এটার ভিতরে চলাচল করবেন। আর এর থেকে যদি নিচে হয় আপনার গাড়ির গতি, তখন আপনি এটার ভিতরে চলাচল করবেন। মূল কথা হচ্ছে রাস্তার যে
প্রোপ্রেতারিও আছে, রাস্তার যে সমস্ত কর্তৃপক্ষ আছে, এরা চাইলে আপনাকে এই কোর্সিয়াগুলোর জন্য এক একটা গতি নির্ধারণ করে দিতে পারে। আশা করি বুঝতে পারছেন যে কোন কোর্সিয়াতে চললে কত গতিতে আপনাকে চলতে হবে, এইটা তারা চাইলে নির্ধারিত করে দিতে পারে। রাস্তার যে এনতে প্রোপ্রেতারিও যারা আছে, রাস্তার কর্তৃপক্ষ যারা আছে, তারা চাইলে আপনার উপরে এরকমের একটা আইন প্রয়োগ করতে পারে সিগন্যালের মাধ্যমে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। জি স্যার। ওকে, এখন আমরা দেখবো কোর্সিয়া দি রিজার্ভাতো। কোর্সিয়া দি রিজার্ভাতো দেখবো এখন আমরা। দেখেন, আমি একই রোড ব্যবহার করতেছি, সমস্যা নাই। কোর্সিয়া দি রিজার্ভাতো, কোর্সিয়া দি রিজার্ভাতো মানে কি? রিজার্ভ, যে কিছু কিছু গাড়ির জন্য একটা কোর্সিয়া রিজার্ভ করা আছে। যেমন ট্যাক্সি, দেখেন এখানে ট্যাক্সি আছে, এখানে বাস আছে। এই ট্যাক্সি এবং বাস এদের জন্য এই কোর্সিয়াটা কি করা আছে? রিজার্ভ করা আছে, রিজার্ভ রিজার্ভাতো করা। আছে। তাহলে তার মানে কি দাঁড়ালো? যদি কোনো কুইজের ভিতরে বলে যে কোর্সিয়া রিজার্ভাতো হতে পারে কারো কারোর জন্য, বুঝতে হবে কি ভ্যারো। কারণ কি? বেরো। এই কোর্সিয়াটা হচ্ছে রিজার্ভ কোর্সিয়া। আপনারা দেখবেন অনেক সময় শহরের ভিতরে এরকম হলুদ দাগ দেওয়া থাকে, তার মানে হচ্ছে এই কোর্সিয়াটা এদের জন্য রিজার্ভ করা আছে। ওই কোর্সিয়া আপনি কখনোই চলাচল করতে পারবেন না, সাধারণ পাবলিক যারা, তারা চলাচল করতে পারবে না। ওটা হচ্ছে ট্যাক্সিদের জন্য, বাসের জন্য, যারা পাবলিক ট্রান্সপোর্ট করে তাদের জন্য। আবার যদি কুইজের ভিতরে এরকম বলে যে কারো কারোর জন্য কোর্সিয়া ভিয়েতাতো হতে পারে, নিষিদ্ধ, ভিয়েতাতো শব্দটার অর্থ হচ্ছে কি নিষিদ্ধ, যে কারো কারোর জন্য কোর্সিয়া নিষিদ্ধ হতে পারে, বুঝতে হবে কি ভ্যারো। কারণ কি দেখেন, এইটা হচ্ছে এদের জন্য রিজার্ভাতো, এর জন্য ভিয়েতাতো না, এর জন্য তো ভিয়েতাতো, এর জন্য নিষিদ্ধ। তো ট্যাক্সি জি আলাদের জন্য হচ্ছে এটা নির্ধারিত বা রিজার্ভ করা আছে, কিন্তু আমাদের জন্য এটা নিষিদ্ধ করা আছে। যদি বলে কোর্সিয়া হতে পারে কারো কারোর জন্য রিজার্ভাতো, ভ্যারো। যদি বলা হয় যে কোন কোন কিছু কিছু গাড়ির জন্য কোর্সিয়া হতে পারে ভিয়েতাতো, সেটাও ভ্যারো, কারণ হয়। আমাদের জন্য সেটা নিষিদ্ধ। তাহলে হয়। কোর্সিয়া দি রিজার্ভাতো যেটা, সেটা দেখলেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা চারটা শেষ করছি। এরপরে আছে কোর্সিয়া দি স্পেশালিজাতা। কোর্সিয়া দি স্পেশালিজাতা। দেখেন, এই যে কোর্সিয়া তিনটা আছে, এই কোর্সিয়া তিনটা কিন্তু আসলে সাধারণ কোর্সিয়াই ছিল। যখন একটা ইনক্রোচোর কাছাকাছি চলে আসছে, এটা কি একটা ইনক্রোচো না? এটা একটা জি চৌরাস্তা, তার মানে হচ্ছে এটা একটা চৌরাস্তা। ইনক্রোচো। এই কোর্সিয়া গুলা এর আগে কিন্তু অনেক আগে সাধারণ কোর্সিয়াই ছিল। এইটা ছিল কোর্সিয়া দিয়ে মার্চা, এইটা ছিল কোর্সিয়া দি সরপাসো, এটাও ছিল কোর্সিয়া দি সরপাসো, নর্মাল কোর্সিয়াই ছিল। কিন্তু যখন একটা ইনক্রোচোর কাছাকাছি চলে আসছে, তখন দেখেন এই যে কন্টিনিউ দাগ দেওয়া হয়েছে, দেখছেন? এর আগে কিন্তু ডিসকন্টিনিউ দাগ ছিল, ড্যাশ ড্যাশ ছিল। আচ্ছা, তাহলে এইখানে এসে এই যে তীর দেয়া হয়েছে, এই যে এরকম তীর দেয়া হয়েছে, এই কোর্সিয়াটা এখন হয়ে গেছে কোর্সিয়া দি স্পেশালিজাতা। মানে কি? মানে হচ্ছে এই যে সাদা গাড়িটা আছে, ইনি যদি ডানে যেতে চান, ইনি যদি ডানে যেতে চান, তাহলে তাকে এই কোর্সিয়াতেই এসে থামতে হবে, এইখানে এসেই তাকে ওয়েট করতে হবে ডানে যাওয়ার জন্য, অথবা সে এই জায়গা দিয়ে সে ডানে চলে যাবে। আর যেই গাড়িটা আগে থেকে ইনতেন্দে করছে, ইনতেন্দে মানে হচ্ছে ইন্টেনশন, মানে হচ্ছে ইচ্ছা করছে যে আমি সোজা যাব, তাকে বাধ্যতামূলক এই কোর্সিয়াতে আসতে হবে। তারপরে যিনি চাচ্ছেন যে তিনি বামে যাবেন এই ইনক্রোচো থেকে, তাকে কি করতে হবে? এই কোর্সিয়াতে আসতে হবে। তার মানে হচ্ছে এই যে এসভলতা করা, এসভলতা কাকে বলে সেটা একটু বলি। যিনি সোজা যাচ্ছেন তিনি এসভলতা করছেন না, যিনি ডানে যাচ্ছেন তিনি এসভলতা আর দেসরা করছেন। এই যে ডানে যাওয়া, বামে যাওয়া, এগুলিকে বলা হয় কি এসভলতা করা। যেমন ওভারটেক করাকে সরপাস্য বলে, তারপরে পার্কিং করাকে সস্তা বলে। ঠিক তেমনি সোজা যাচ্ছেন আপনি, এখন ডানে ঘুরবেন, এটাকে এসভলতা বলা হয়। ডানে গেলে বলা হবে এসভলতা আর দেসরা, বামে গেলে বলা হবে এসভলতা আর সিনিস্ট্রা। আশা করি এসভলতা কাকে বলে বুঝতে পারছেন। তার মানে দাঁড়ালো, যেই সমস্ত লোক ইসভলতা করার ইচ্ছা করতেছে, তাদেরকে কি করতে হবে? এই যে কোর্সিয়া দিয়ে স্পেশালিজাতা যে কোর্সিয়া গুলো আছে, এগুলি তারা ব্যবহার করবে। আসলে এই কোর্সিয়া হচ্ছে কোর্সিয়া দিয়ে স্পেশালিজাতা। তাহলে বুঝতে পারলেন এই কোর্সিয়াটা? ওকে, এরপরে আছে কোর্সিয়া দি ইমার্জেন্সা।
কোর্সিয়া দি এমার্জেন্সি অলরেডি আমরা চিনি, অলরেডি আমরা দেখে আসছি কোর্সিয়া দি এমার্জেন্সি। তারপর আমি দেখাচ্ছি, আমি আবার সেই আগের রাস্তাটাই ফেরত যেতে হবে আমাকে। আচ্ছা, এটা ওপেন হোক, আমি আচ্ছা ওপেন হয়েছে, ওকে। এখন আমরা দেখবো কি কোর্সিয়া দি এমার্জেন্সি, এমার্জেন্সি কারণে যে লেনটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সি। এই যে দেখেন, এমার্জেন্সি কারণে আমরা কোন লেনটা ব্যবহার করব, এই লেনটা, এই যে এইটা, এইটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সি। একটু খেয়াল করবেন, এখানে একটা পুলিশের গাড়ি আছে, এখানে একটা অ্যাম্বুলেন্স আছে, আর এখানে একটা নষ্ট গাড়ি আছে। এই কোর্সিয়া দি এমার্জেন্সিটা হচ্ছে এমন একটা কোর্সিয়া, যে কোর্সিয়ার ভিতরে অ্যাম্বুলেন্স চলবে, পুলিশের গাড়ি চলবে, ফায়ার সার্ভিসের গাড়ি চলবে। এক কথা হচ্ছে এমার্জেন্সি যে সমস্ত গাড়ি আছে এরা এই লেনটা ব্যবহার করবে। তবে আমরা এই লেনটা ব্যবহার করতে পারবো, তবে আমরা চলাচল করতে পারবো না, আমরা এখানে থেমে থাকতে পারবো। কখন? যখন আপনার কোনো প্যাসেঞ্জার মালেসরা হবে, অসুস্থ হবে, অথবা ড্রাইভার আপনি নিজেই অসুস্থ হবেন, তখন কি করবেন? তখন আপনি গাড়িটাকে নিয়ে এই কোর্সিয়া দি এমার্জেন্সি এসে থেমে থাকতে পারবেন, কারণ আপনি অসুস্থ, আপনি এখন গাড়ি চালাবেন কিভাবে? আবার আপনার গাড়িটা গোয়াস্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন আপনি গাড়িটা চালাবেন কিভাবে? আপনি কি রাস্তা দখল করে বসে থাকবেন? না, সেটা করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? কোর্সিয়া দি এমার্জেন্সি চলে আসতে হবে, এসে গাড়িটা ঠিক করার চেষ্টা করতে হবে। তাহলে এখন আমরা এখানে থাকতে পারবো কতক্ষণ? আমরা এখানে সর্বোচ্চ 3 ঘন্টা থাকতে পারবো, 3 ঘন্টার বেশি আমরা কোর্সিয়া দি এমার্জেন্সি কোনোভাবেই থাকতে পারবো না। 3 ঘন্টার ভিতরে যদি আপনি দেখেন যে আপনার গাড়ি ঠিক করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? রাস্তার যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আপনি ইনফর্ম করবেন, তারা এসে সমাধান করে দিবে। কোর্সিয়া দি এমার্জেন্সিটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কোর্সি এই কোর্সিয়া দি accelerazione। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোর্সিয়া দি accelerazione। কি আপনারা কি বুঝতে পারতেছেন? জি জি স্যার, অনেক সুন্দর করে বুঝাইতেছেন, মাশাআল্লাহ বুঝতে পারতেছি। আজকের ক্লাসটা একটু বড় হবে, কারণ প্রথম দিক তো একটু সময় দিবেন, কষ্ট হলেও একটু সময় দিবেন, হ্যাঁ। স্যার বড় হইলে সমস্যা নাই, অনেক সুন্দর করে বুঝাইতেছেন, এই আচ্ছা, জন্য এখন ভালো আমরা লাগতেছে। দেখবো কি কোর্সিয়া দি accelerazione। দেখেন, প্রথমে দেখে নেন, এইটা হচ্ছে একটা মহাসড়ক, এইটা হচ্ছে একটা আউতো এস্ত্রাদা। এই দেশে ইতালিতে আউতো এস্ত্রাদা এটা একটা মহাসড়ক, আর একটা আছে এস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। এই দুইটা হচ্ছে কি মহাসড়ক। মহাসড়ক মানে কি হাইওয়ে, হ্যাঁ। তো দোনোটাই একই নিয়ম, সব জায়গায় কিছু কিছু জায়গায় ভিন্নতা আছে নিয়ম, সেটা আমরা পরে শিখবো। পরের ক্লাসে আমরা আউতো এস্ত্রাদা এবং এস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে দেখবো। কিন্তু আজকে আমরা কি দেখবো সেটা খেয়াল করেন, যে আউতো এস্ত্রাদায় প্রবেশ করার জন্য যে কোর্সিয়াটা ব্যবহার করা হয় সেটা আমরা দেখবো। এখানে কি লেখা আছে দেখেন, কোর্সিয়া দি accelerazione মহাসড়কের প্রবেশের লেন। কোর্সিয়া দি accelerazione এটা হচ্ছে মহাসড়কে প্রবেশের লেন। একটা নজর ভালো করে দেখে নেন, আমি একটু ঘুরাইতে পারলে ভালো হবে। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা মহাসড়ক, এইটা হচ্ছে একটা মহাসড়ক বা হাইওয়ে। এখন এই জায়গায় যে প্রবেশ করবেন আপনি, যেই কোর্সিয়াটা ধরে আপনি এখানে প্রবেশ করবেন, এইটাকেই বলা হয় কোর্সিয়া দি accelerazione। এই যেই লেনটা ধরে আমরা মহাসড়কে প্রবেশ করি, এইটাকে বলা হয় কি? কোর্সিয়া দি accelerazione। আচ্ছা, এটার নামের সাথে এটার কাজের একটা মিল আছে, নামের সাথে কাজের একটা মিল আছে। সেটা কি? সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আচেলারে করা মানে হচ্ছে বাড়ানো, আচেলারে করা মানে হচ্ছে কি? গতি বাড়ানো। এখন এই কোর্সিয়াটা হচ্ছে গতি বাড়ানোর কোর্সিয়া। মানিটা কি? মানে হচ্ছে আপনি এতক্ষণ ছিলেন একটা শহরের ভিতরে, আপনার বাসা বাড়িতে আপনি ছিলেন, অথবা শহরের ভিতরে একটা রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, যে রাস্তাগুলি ছোট ছোট ছিল, সুতরাং আপনার গাড়ির গতিও কম ছিল। কিন্তু এখন আপনি প্রবেশ করতেছেন মহাসড়কে। এই যে মহাসড়কে যে এই গাড়িটা আছে, এই গাড়িটার গতি কত? 130, 120, 110 অথবা 100। তার মানে হচ্ছে অনেক গতি এই গাড়িটার, তাই না? এখন আপনি প্রবেশ করতেছেন, এই গাড়িটা খুব দ্রুত চলে যাচ্ছে সামনের দিকে। এখন আপনি এসে যদি সামনে সেই আস্তে আস্তে যদি এদিকে আগান, তাহলে কি হবে? পিছন দিক থেকে তাম্পনারে হবে না? তাম্পনারে মানে হচ্ছে পিছন দিক থেকে ধাক্কা লাগা, সেটাকে ধাক্কা দিবে। হয়। তাহলে কি হলো? এই গাড়িটার গতি হচ্ছে 130, আর আপনি এসে এখান থেকে 20-50-এ চলা শুরু করছেন, তাহলে পিছন দিক থেকে এই লোক তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না, পিছন দিক থেকে এসে ধাক্কা মারবে। সুতরাং
এই কোর্সিয়ার নাম হচ্ছে কোর্সিয়া দি accelerazione, মানে হচ্ছে গতি বাড়ানোর কোর্সিয়া। আপনি কি করবেন, এই গাড়িটার গতির সাথে সামঞ্জস্য করে আপনার গাড়ির গতি বাড়াতে বাড়াতে বাস যখন দেখবেন যে হ্যাঁ এখন আপনি প্রবেশ করতে পারতেছেন, তখন আপনি প্রবেশ করবেন। তার মানে হচ্ছে আপনার গতি বাড়াতে হবে এই কোর্সিয়াতে। এই জন্য এই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়া দি accelerazione, গতি বাড়ানোর কোর্সিয়া, এবং কি আউতোস্ট্রাদা প্রবেশ করার লেনটা। তারপর আমরা একটু দেখি এখানে কি বলা আছে। কোর্সিয়া দি accelerazione ব্যবহার করে মহাসড়কে প্রবেশের সময় গতি বাড়াতে হবে, যেটা বলছি, যাতে করে মহাসড়কের দ্রুত গাড়ির সাথে সামঞ্জস্য রেখে খুব সহজে মহাসড়কে প্রবেশ করতে পারেন। আমি এতক্ষণ যে কথাটা বলছি সেটাই। তারপরে হচ্ছে কোর্সিয়া দি accelerazione আমরা আরো পাবো, সেটা আমি একটু পরে দেখবো। সেটা আমরা একটু পরে দেখব। এখন দেখি আমরা মহাসড়কে প্রবেশের জন্য কিন্তু পিয়াজ্জলাদি, সরি, আচ্ছা, এখানে পার্কিং করা যাবে না, এখানে পার্কিং করা যাবে না, সরপাস্য করা যাবে না। তার মানে হচ্ছে এখানে আমরা কি করতে পারবো না, কোনো গাড়ি পার্কিং করতে পারবো না। আপনি কি করলেন, এই পর্যন্ত এসে আপনার এক বন্ধুর জন্য অপেক্ষা করতেছেন, আপনি গাড়ির সাইডে কোর্সিয়ার পাশে আপনি গাড়িটাকে পার্কিং করে থুয়ে দিলেন, না, অসম্ভব, এটা করা যাবে না। তারপরে হচ্ছে কি, এই কোর্সিয়া এখানে সরপাস্য করা যাবে না। একটা গাড়ি যাচ্ছে, আপনি পিছন দিক থেকে জোরে এসে সেটাকে ওভারটেক করবেন, পারবেন না। কারণ হচ্ছে এই কোর্সিয়া গুলো খুব সেন্সিটিভ কোর্সিয়া, আর অনেক বেশি মারাত্মক অ্যাক্সিডেন্ট গুলো আসলে এই জায়গাটাতেই হয়। খুব কেয়ারফুল এই জায়গাটা থাকতে হয়। যখন গাড়ি চালাবেন তখন নিজে কিছুটা ফিল করতে পারবেন, হয়তো এই কথাগুলি তখন মনে পড়বে। হ্যাঁ, এই জায়গাটা খুব একটা ডেঞ্জারাস একটা জায়গা। আচ্ছা, যাই হোক, তার মানে হচ্ছে এই কোর্সিয়াতে আমরা কি করতে পারবো না, আমরা এই কোর্সিয়াতে সরপাস্য করতে পারবো না, আমরা এই কোর্সিয়াতে সস্তা করতে পারবো না, আর কোর্সিয়াতে আমাদের গাড়ি গতি বাড়িয়ে তারপরে প্রবেশ করতে হবে। এখন আমরা দেখব কোর্সিয়া দি ডিচেলারাসিওনে। আচ্ছা, আচেলারাসিওনের কথার মানে হচ্ছে গাড়ির গতি বাড়ানো। ডিচেলারাসিওনের কথাটার অর্থ কি হতে পারে, গাড়ির গতি কমানো। আচ্ছা, এইটা তো আমরা দেখলাম প্রবেশের জন্য। এখন আমরা দেখি যে বের হওয়ার জন্য, আমি এটাকে যদি ঘুরাই, হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি বের হওয়ার জন্য। আচ্ছা, এই যে দেখেন, এখন আমরা আউতোস্ট্রাদা থেকে বের হব, এখন আমরা মহাসড়ক থেকে বের হব। এখন বের হওয়ার জন্য যে লেনটা আছে সেই লেনটাকে বলা হয় কি কোর্সিয়া দি ডিচেলারাসিওনে। ডিচেলারাসিওনে কথাটা মানে হচ্ছে গাড়ির গতি কমানো। গতি কমানো সেটাকে বলা হয় কি ডিচেলারারে করা। তাহলে যেহেতু আমরা এতক্ষণ অনেক বড় একটা রাস্তায় চলাচল করছি, মহাসড়কে চলাচল করছি, তখন আমাদের গাড়ির গতি অনেক বেশি ছিল। সুতরাং এখন যখন আমরা রাস্তা এই মহাসড়ক থেকে বের হয়ে যাব, কিন্তু সামনের রাস্তাটা তো ছোট ছোট রাস্তা, তাই না? সুতরাং আমাদেরকে এখন কি করতে হবে, গাড়ির গতি কমাতে হবে, ডিচেলারে করতে হবে। গাড়ির গতি কমিয়ে তারপরে আস্তে 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 আউতোস্ট্রাদা থেকে বা হাইওয়ে থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। কোর্সিয়া দি accelerazione autostradaয় বা হাইওয়েতে প্রবেশের জন্য ব্যবহার করা হয়, আর কোর্সিয়া দি ডিচেলারাসিওনে আউতোস্ট্রাদা বা হাইওয়ে থেকে বের হওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা এই দুইটা কোর্সিয়া শিখে ফেললাম। এখানে কি বুঝতে পারছেন আপনারা? জি 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 স্যার। আচ্ছা, কোর্সিয়া দি accelerazione-তে গাড়ির গতি বাড়াতে হয়, কোর্সিয়া দি ডিচেলারাসিওনেতে গাড়ির গতি কমাতে হয়। কমাতে এখন হয়। কমাতে হয়, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই কোর্সিয়া accelerazione এবং ডিচেলারাসিওনে আমরা আরো একটা জায়গায় পাবো। শুধুমাত্র আমরা যে আউতোস্ট্রাদা থেকে বের হওয়ার জন্যই পাবো বিষয়টা তা না। হ্যাঁ, বের হওয়ার জন্য সেটাও, কিন্তু আমরা আরো একটা জায়গায় পাবো। আমি একটু সেই জায়গাটা দেখে পারি কিনা দেখি আপনাদেরকে। হুম, আচ্ছা, এই যে আচ্ছা, ওকে, আসুক, ওকে, আসছে, ঘোরাতে হবে। একটু সময় নিয়ে ক্লাসটা দেখলেও হবে কি আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি যদি শুধু জি বাংলা স্যার। গুলি পড়াই যাইতাম তাতে কিন্তু বুঝতে একটু কষ্ট হইতো আপনাদের। এখন জি, এইগুলি দেখলে আপনাদের একটু মনে থাকবে। দেখেন, সময় লাগলে সমস্যা নাই স্যার, আপনার খেয়াল বোঝানোর করেন, ধরন অনেক এইটা সুন্দর। হচ্ছে একটা আউতো এস্ত্রাদা, ঠিক আছে, এইটা হচ্ছে একটা আউতো এস্ত্রাদা। আমরা তো পাইলাম, যেমন আমি বাসা থেকে রওনা দিছি, নাপোলি থেকে আমি রোমে রওনা দিছি, এখন আমি আউতো এস্ত্রাদা ধরে হাইওয়ে ধরে আমি যাব। কিন্তু আউতোস্ট্রাদা আপনারা জানেন, আপনার যে এক শহর থেকে আরেক শহরে যারা গেছেন, অনেক সময় লাগে যাইতে, তাই তো? তখন হয় কি আমাদেরকে জি কিছু সময় বিশ্রাম নিতে হয়, কফি খাইতে হয়, অথবা হাত মুখে পানি দিতে হয় একটু, অথবা গাড়িতে তেল নিতে হয়। এই সমস্ত কারণে একটা জায়গা থাকে, সেই জায়গাটাকে বলা হয় কি আরিয়া দি সার্ভিসিও।
এইটা হচ্ছে আরিয়াদি সার্ভিসিও। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আরিয়াদি সার্ভিসিও। এখানে দেখেন এই একটা তেলের পাম্প আছে, এই একটা কফি শপ আছে, আবার এখানে একটু পার্কিং এর জায়গা আছে, এখানে আবার একটু পার্কিং এর জায়গা আছে। পুরো জায়গাটাকে বলা হয় কি আরিয়াদি সার্ভিসিও। এখন আসেন, আপনি কি করলেন? আপনি তো এখন আওতেসরাদায় আছেন, আপনি এখন কফি খেতে যাবেন, তখন আপনি কি করবেন? আওতেসরাদা থেকে বের হবেন না? এই যে বের হলেন, ঠিক আছে, আপনি কফি শপে আসলেন। এখন আপনি বলেন তো এই কোর্সিয়াটা কি? আওতেসরাদা থেকে কিন্তু আপনি বের হয়ে যাচ্ছেন, আওতেসরাদা থেকে বের হওয়ার জন্য যে কোর্সিয়া সেটার নাম কি? কোর্সিয়া দি Corsia কোর্সিয়া di দি Dicellazione. ডিচেলারাসিওনে। আবার এই আরিয়াদি সার্ভিসিও থেকে কফি টফি খেলেন, তেল নিলেন, এখন আবার আপনি আবার পুনরায় আওতেসরাদায় প্রবেশ করতেছেন। এই কোর্সিয়াটার নাম কি? Corsia di Accelerazione. কোর্সিয়া দি আচেলারাসিওনে। কুইজের ভিতরে কিন্তু আসবে যে আপনি পুনরায় যখন আবার আরিয়াদি সার্ভিসিও ত্যাগ করে আপনি পুনরায় যখন আবার আওতেসরাদায় প্রবেশ করবেন, ওই কোর্সিয়াটা হচ্ছে কোর্সিয়া দি আচেলারাসিওনে ভেরো। কারণ কি আপনি পুনরায় আবার প্রবেশ করতেছেন। আবার আপনি এখান থেকে যদি বের হন, বের হয়ে যদি আওতেসরাদায় প্রবেশ করেন, মানে সরি এই আরিয়াদি সার্ভিসিওর ভিতরে প্রবেশ করেন, সেক্ষেত্রে সেটা হবে কোর্সিয়া দি ডিচেলারাসিওনে। আশা করি বুঝতে পারছেন। এক কথায় হচ্ছে আমরা হাইওয়ে থেকে বের হয়ে যাব যে কোর্সিয়া ধরে, সেটা হচ্ছে কোর্সিয়া দি ডিচেলারাসিওনে। আবার আমরা হাইওয়েতে প্রবেশ করব যে কোর্সিয়াটা ধরে, সেটা হচ্ছে কোর্সিয়া দি আচেলারাসিওনে। আচ্ছা, কোর্সিয়া দি আচেলারাসিওনে দেখলাম আমরা, কোর্সিয়া দি ডিচেলারাসিওনে দেখছি আমরা। এখন দেখেন একটা জায়গা আছে এখানে, পিয়াজ্জোলা দি সস্তা। কোনটা সেটা? এই যে দেখেন, আমি এখন যদি এটাকে ঘুরে ফেলি, এই যে দেখেন, আপনারা দেখবেন আসলে অনেক কিছুই এখন আপনাদের চোখে পড়বে। যখন সিগন্যাল পড়া শুরু করবেন তখন রাস্তায় বেরোলে শুধু সিগন্যাল দেখবেন, তখন চিন্তা করবেন কি ব্যাপার, এত সিগন্যাল তো আগে দেখিনি। তো এখন থেকে যেগুলি শিখবেন এগুলি রাস্তায় আপনারা খুব মানে নজর করে দেখবেন। দেখেন এই যে জায়গাটা ইংলিশের লেটার ডি এর মতন, এইটার নাম হচ্ছে সরি Piazzola di পিয়াজ্জোলা Sosta. দি সস্তা। জি, গুড। এইটার নাম হচ্ছে কি? পিয়াজ্জোলা দি সস্তা। আচ্ছা, এখানে প্রবেশ করতে কি কোনো কোর্সিয়ার প্রয়োজন হয়? এই যে আপনি জি। এই রাস্তায় চলতেছেন, আপনি কি করলেন? Corsia di আপনি এখন marcia. একটু বিশ্রাম নেবেন, এখানে প্রবেশ করলেন। আচ্ছা, পিয়াজ্জোলা দি সস্তার ব্যবহারটা কি আগে সেটা শিখেন। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার ঘুম পাইছে, আপনি লম্বা সময় ধরে আপনি গাড়ি চালাচ্ছেন আওতেসরাদা, এখন আপনার ঘুম পাইছে, এখন আপনি কি করবেন? অবশ্যই আপনাকে ঘুমাতে হবে গাড়ি বিরত রেখে, তাই তো? সেক্ষেত্রে আপনি কি করবেন? পিয়াজ্জোলা দি সস্তায় প্রবেশ করবেন। আপনি দেখবেন যে কিছু সময় পর পর কিছু দূরত্বে এরকম অনেক থাকে, হ্যাঁ, একটু পরপরই আসলে পিয়াজ্জোলা দি সস্তা আওতেসরাদায় পাওয়া যায়। হাইওয়েতে এরকম পিয়াজ্জোলা দি সস্তা পাওয়া যায়। এগুলি দেয় এই জন্য যে আপনি যখন ঘুম পাবে, আপনি ফোনে কথা বলবেন, যে কোনো কারণে হোক, আপনাকে এখন বিশ্রাম নিতে হবে, অনেক লম্বা সময় ধরে আপনি গাড়ি চালাইছেন, আপনার এখন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। আপনি কি করবেন? আপনি এই পিয়াজ্জোলা দি সস্তা এসে গাড়িটা পার্কিং করে বাস ঘুমান, তারপর ফোনে কথা বলেন, কোনো সমস্যা নাই। এখানে থাকতে পারবেন কতক্ষণ? 24 ঘন্টা। এখানে আপনি থাকতে পারবেন 24 ঘন্টায়, আপনি 24 এখানে ঘন্টা। থাকতে পারবেন। আচ্ছা, এখন আসেন, এই পিয়াজ্জোলা দি সস্তায় প্রবেশ করতে কি কোনো কোর্সিয়ার প্রয়োজন হয়েছে? জি জি। না, কোথায়? এখানে না কোর্সিয়া ভাইয়া, এখানে তো কোনো কোর্সিয়াই নাই। এখানে যে আপনি প্রবেশ কোনো করলেন, কোর্সই এই নেই। এই তো আওতেসরাদা, তাই না? আপনি এখান দিয়ে এখানে প্রবেশ করছেন, এটার জন্য আলাদা কি কোনো লেন আছে? কোর্সিয়া দিয়ে জি না স্যার। আচেলারাসিওনের না, না, প্রয়োজন আছে? কোর্সিয়া দিয়ে না ডিচেলারাসিওনের প্রয়োজন আছে এখান থেকে বের হওয়ার জন্য? নাই। জি না। কুইজের না ভিতরে ভাইয়া। আপনাকে বলবে যে পিয়াজ্জোলা দিয়ে সস্তায় যাওয়ার জন্য আপনার কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে প্রয়োজন আছে বা ব্যবহার করবেন। কি হবে কুইজটা? ফালসো। পিয়াজ্জোলা দিয়ে সস্তায় যাওয়ার জন্য, আসার জন্য কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে ডিচেলারাসিওনে কোনোটাই প্রয়োজন হয় না। কুইজে বললে সেটা হবে কি? ফালসো হবে। আচ্ছা, তারপরে আছে বাঙ্কিনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? বাঙ্কিনা। বাঙ্কিনা কি আমরা অলরেডি দেখছি, তারপরে একটু দেখি। বাঙ্কিনা হচ্ছে রাস্তার একদম শেষ কিনারা। সেটা কি দেখতে হবে আবার? সেটা তো আচ্ছা ঠিক আছে, আমি এটা যেহেতু ওপেন করতেই হবে আমাকে, এই হচ্ছে বাঙ্কিনা। এই যে এইটা হচ্ছে বাঙ্কিনা, রাস্তার একদম শেষ প্রান্ত, অল্প একটু জায়গা থাকে। এই যে এইটা হচ্ছে বাঙ্কিনা। আপনারা দেখবেন যে রাস্তার ভিতরে এরকম একদম শেষ প্রান্তে, রাস্তার শেষ প্রান্তে এরকম একটু জায়গা থাকে, এটাকে বলা হয় কি? বাঙ্কিনা, কিনারা, রাস্তার
কিনারা বলা হয়। তো এখানে কি কিনারা। কি করা যাবে দেখেন, বাঙ্কিনা এর অবস্থান কারিজ্জাতা এর বর্ডারের সাদা দাগের বাহিরে। এই যে কারিজ্জাতা আছে, কারিজ্জাতার সাদা যে দাগটা আছে, এই দাগের বাহিরে না, এই জি দাগের বাহিরে এটার অবস্থান। তারপর আর কি বলা আছে, আবার রাস্তা এস্ত্রাদা বর্ডার সাদা দাগের বাহিরেও হতে পারে। ওকে, বাঙ্কিনা পথচারীদের চলাচলের অনুমতি দেয়। বাঙ্কিনায় পথচারী যারা আছে তাদের চলাচলের অনুমতি দেয়। পেদনী যারা আছে তারা বাঙ্কিনায় চলাচল করতে পারবে। কারণ কি, সমস্ত রাস্তায় তো, সকল রাস্তায় তো আর মার্চা পিয়েদি থাকে না। মানুষ হাঁটার জন্য আলাদা রাস্তা থাকে না, সব জায়গায় আলাদা মার্চা পিয়েদি থাকে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই বাঙ্কিনায় চলাচল করতে পারবেন। এখানে পথচারীদের চলাচলের অনুমতি দেয়। তারপরে আর কি বলা হচ্ছে, কিন্তু যানবাহন চলাচলের অনুমতি দেয় না এবং যানবাহন পার্কিং করার অনুমতি দেয় না। এখানে যানবাহন চলাচল করতে পারবে না, কোনো প্রকারের গাড়ি এই বাঙ্কিনায় চলাচল করতে পারবে না, কোনো প্রকারের গাড়ি এখানে পার্কিং করা যে করতে পারবে না। স্যার তার মানে নষ্ট হলে কি রাখা যাবে? সেটা ভিন্ন, ওরকম কোনো নাই। নষ্ট হইলে তখন আপনি সেখানে যদি মনে করেন যে আসলে এই কোর্সিয়াতে এমার্জেন্সি না থাকে, তখন আপনি রাখতে পারেন। হ্যাঁ, রাখে সবাই, কিন্তু এখন যেটা আমাদের নিয়ম সেটা আমরা শিখতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। শহরের ভিতরে যে রাস্তা, সেটা তো কারিজ্জাতার ভিতরেও নষ্ট হইলে রাখে, কই রাখবে, রাস্তায় জায়গাই নাই, তাহলে রাখবে কোথায়? হ্যাঁ, জি কিন্তু আমাদের যেটা নিয়ম, যেটা কুইজ আছে, আমরা সেগুলি পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বাঙ্কিনেরা দেখলাম। এখন আমরা দেখবো কি মার্চা পিয়েদি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে মার্চা পিয়েদি। মার্চা পিয়েদি কোনটা? ফুটপাত। এই যে দেখেন, আমরা অলরেডি সর্বপ্রথম যেটা দেখে আসছিলাম সেটা, এই হচ্ছে মার্চা পিয়েদি। এই যে মানুষজন দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে মার্চা পিয়েদি। এতটুকু জায়গা হচ্ছে মার্চা পিয়েদি, মানুষ চলাচলের জন্য নির্ধারিত যে জায়গাটা। দেখেন, পথচারী চলাচলের জন্য পাশে নির্দিষ্ট স্থানকে ফুটপাত বা মার্চা পিয়েদি বলা হয়। মার্চা পিয়েদি হতে পারে রাস্তা থেকে সামান্য উঁচু। দেখেন, এই যে মার্চা পিয়েদিটা আছে, এইটা রাস্তা থেকে সামান্য উঁচু হতে পারে। এটা রাস্তা থেকে এইটা কিন্তু একটু উঁচু আছে, হ্যাঁ। আবার রাস্তার একদম সমান সমানও হতে পারে। মার্চা পিয়েদিটা রাস্তা থেকে একটু উঁচু হতে পারে, আবার একেবারে রাস্তার সমান্তরালও হতে পারে। তো যেটা উঁচু সেটাকে বলা হবে কি, রিয়াল সাতো। সেটাকে বলা হবে মার্চা পিয়েদি রিয়াল সাতো। রিয়াল সাতো মানে হচ্ছে একটু উঁচু। আর যেটা সমান্তরাল সেটাকে বলা হবে কি, রাসো। যেটা সমান্তরাল সেটাকে বলা হবে কি, রাসো। এবং অন্য কোনো উপায়ে এর সীমানা নির্ধারণ করা হতে পারে। অন্য কোনো উপায় বলতে বোঝাচ্ছে যে উঁচু যদি হয়, উঁচু হওয়ার কারণে সেটা সীমানা নির্ধারণ করলো, সেটা বোঝা গেল যে রাস্তা থেকে সেটাকে আলাদা করলো, রাস্তা থেকে সেটাকে উঁচু করে একটু আলাদা করলো মার্চা পিয়েদি। আবার যদি সমান হয়, সেক্ষেত্রে এখানে কি করবে, সাদা দাগের মাধ্যমে সে মার্চা পিয়েদিকে আলাদা করা হলো, সীমানা দেওয়া হলো। এবং কি অন্য কোনো উপায়ও এটা হতে পারে। যেমন অনেক সময় দেখবেন যে এখানে কিছু ফুলের টব দেওয়া থাকে, এরকমের ফুলের টব দেওয়া থাকে বা ফুল গাছ লাগানো থাকে, এই সাইড দিয়ে মানুষ হাঁটে। তো মানুষ যে সেটটা দিয়ে হাঁটে, এটা হচ্ছে মার্চা পিয়েদি। তো এই যে রাস্তা থেকে এটাকে যে আলাদা করলো, এইটা অন্য কোনো উপায় করতে পারে, ফুলের টব দিয়ে করতে পারে, একটু উঁচু করে করতে পারে, এখানে সাদা দাগ দিয়ে করতে পারে, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। তারপরে আর কি বলা হচ্ছে, মার্চা পিয়েদির উপর দিয়ে গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল কোনো কিছু চলাচল করতে পারবে না। মার্চা পিয়েদির উপর দিয়ে মোটরসাইকেল, বাইসাইকেল, কোনো প্রকারের যানবাহন চলাচল করতে পারবে না। মার্চা পিয়েদি এর উপরে পার্কিং এর দাগ আছে, যে আপনি কোন কোন জায়গায় পার্কিং করতে পারবেন, এইটার জন্য আলাদা দাগ দেয়া থাকে ব্লু কালারের। সেই স্ত্রিচ্চা পার্কিজ্য, সেটাকে বলা হয় কি, স্ত্রিচ্চা পার্কিজ্য দেয়া থাকলে শুধুমাত্র পার্কিং করা যাবে। বিষয়টা কি একটু দেখেন। Allora, mm, marcia piedi, rialzato, striscia blu। এই যে দেখেন, খেয়াল করেন যে এখানে কিন্তু আসলে এখন পার্কিং করা যাবে। কেন পার্কিং করা গেল? মার্চা পিয়েদি আমরা একটু আগে শিখলাম সাধারণত পার্কিং করা যায় না, কিন্তু এখন কেন পার্কিং করা গেছে? কারণ হচ্ছে এই যে দেখেন ব্লু দাগ দেয়া আছে, এইটা হচ্ছে স্ত্রিচ্চা পার্কিজ্য বলা হয়। যদি এরকমের কোনো মার্চা পিয়েদের উপরে দেখেন যে এরকম ব্লু দাগ দেয়া আছে, এই দাগগুলিকে বলা হয় কি, স্ত্রিচ্চা পার্কিজ্য। যদি এরকম দেয়া থাকে, তখন আপনি এখানে পার্কিং করতে পারবেন, অন্যথায় পার্কিং করা যাবে না। কুইজের ভিতরে যদি বলে যে মার্চা পিয়েদি যদি সমান্তরাল হয়, তাহলে সেখানে পার্কিং করা যাবে, কি হবে কুইজটা? ফালসো। মার্চা পিয়েদি যদি রিয়াল সাতো হয়, একটু উঁচু হয়, সেক্ষেত্রে সেখানে পার্কিং করা যাবে, কুইজটা হবে কি? ফালসো। পার্কিং করা যাবে শুধুমাত্র সেখানে যদি স্ত্রিচ্ছা দি পার্কিজ্য থাকে, শুধুমাত্র তখনই সেখানে পার্কিং করা যাবে।
অন্যথায় যাবে। পার্কিং করা যাবে না, কোনো প্রকারের কোনো যাবে। গাড়ি সেখানে চলাচল করতে পারবে না। আচ্ছা, আজকে থিওরি এতটুকুই ছিল, এখন আমরা কুইজ করব। এখন আমরা কুইজ করব। সবাই আনমিউট হতে পারেন, কুইজের অ্যান্সারগুলি করার চেষ্টা করবেন। আর এই কুইজ করব, আমি একটা দিয়ে কুইজটা করতেছি, আপনারা আমাদের যে সফটওয়্যার আছে সেটা দিয়ে কুইজগুলো করবেন, আর আমি অন্য আরেকটা দিয়ে করতেছি। এটা হচ্ছে আরমাস্ট্রি, এটারও জন্য আমি একটা ভিডিও দেবো, এবং আমারটা তো আপনারা ব্যবহার করতেছেন, আমারটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো আমার অ্যাপসের জন্য। আর আমাদের অ্যাপসটা এখন পর্যন্ত মোটামুটি ভাবে কাজ চলতেছে, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তখন আপনারা আর এটা ব্যবহার না করলেও চলবে। আচ্ছা, আপনারা যারা কুইজের অ্যান্সার করতে চাচ্ছেন আমার সাথে সাথে, তারা কিন্তু এখন আনমিউট হতে পারেন। যার বাসায় কোনো শব্দ হচ্ছে না তারা আনমিউট হন, কুইজের অ্যান্সার গুলো করবেন। নিয়ম তো এতক্ষণ শিখলেন, দেখি কতটুকু করতে পারেন, কতটুকু বুঝতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো প্রথম যে কুইজটা আমরা করব, এখন এখন যে কুইজগুলো করব সেটা হচ্ছে কি নিয়ে? Definizione stradale নিয়ে, definizione stradale, প্রথম কুইজ। হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে এটা ভ্যারো হবে নাকি ফালসো হবে, অ্যান্সার করার চেষ্টা করবেন। তো এখন যে যে কয়টা কুইজ করবো সে কয়টা কুইজ হচ্ছে শুধুমাত্র এস্ত্রাদা নিয়ে, শুধুমাত্র রাস্তা নিয়ে। রাস্তার নিয়ম তো শিখলেন একদম সর্বপ্রথম। ওকে, দেখেন, লা এস্ত্রাদা কথাটার মানে হচ্ছে রাস্তাটা অথবা রাস্তাটি। পো কম্প্রেন্দেরে, পো কম্প্রেন্দেরে আমি বলছিলাম যে এটার মানে হবে, আমরা মানি নেব এটার অংশ। রাস্তার পো মানে হচ্ছে হতে পারে, লা এস্ত্রাদা পো কম্প্রেন্দেরে রাস্তার অংশ হতে পারে লে পিস্তা চিক্লাবিলে, সাইকেল চলাচলের জন্য যে পিস্তা চিক্লাবিলি আছে সেটা রাস্তার অংশ। কি হবে কুইজটা? Vero. ভেরো গুড। তারপরের কুইজ, লা এস্ট্রাদা পো এসেরে রাস্তাটি হতে পারে a doppio senso di circolazione, circolazione কথাটার মানে হচ্ছে চলাচল। Vero. এই যে চিরকুলাসিয়নে যে Vero, শব্দটা vero. আছে এটা হচ্ছে চলাচল। doppio senso মানে হচ্ছে দ্বিমুখী, পো এসেরে মানে হচ্ছে হতে পারে, লা এস্ট্রাদা মানে হচ্ছে রাস্তাটি। তাহলে রাস্তাটি হতে Vero. পারে দ্বিমুখী চলাচলের জন্য। কি হবে কুইজটা? Vero. ভেরো। লা এস্ট্রাদা qualsiasi area asfaltata, এই কুইজটা একটু বোঝার চেষ্টা করবেন। লা এস্ট্রাদা রাস্তার, qualsiasi area asfaltata, asfaltata মানে হচ্ছে রাস্তার পিচ, রাস্তার উপরিভাগ যেটা আছে সেটাকে বলা হয় qualsiasi area। আরিয়া মানে হচ্ছে এরিয়া বা জায়গা, qualsiasi মানে হচ্ছে যে কোনো। এক কথা হচ্ছে রাস্তার যে কোনো জায়গায় limitata lateralmente, limitata মানে হচ্ছে লিমিটেড করা বা সীমানা দেয়া, lateralmente degli attraversamento pedonali, বলা হচ্ছে রাস্তার যে কোনো অংশে যদি লিমিটেড করা থাকে, ল্যাটারালমেন্টে পাশাপাশি যদি লিমিটেড করা হয় কিসের মাধ্যমে, দাগের মাধ্যমে যদি সেটা করা থাকে, তাহলে সেইটা হচ্ছে কি আত্রাভার্সামেন্টো পেদোনালি, বুঝতে হবে ফালসো। আমি একটা ইমেজ বের করে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে যে কথাটা বলছে ভুল কেন বললো সেটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, রাস্তার যে কোনো অংশে যদি দাগ দেয়া থাকে পাশাপাশি বা লিমিটেড করা থাকে, সেইটাই কি আত্রাভার্সামেন্টো পেদোনালে? না, কুইজে বলছে সেটাই আত্রাভার্সামেন্টো পেদোনালে। দেখেন এখানে কিন্তু এরকম লিমিটেড করা আছে পাশাপাশি, দেখছেন দাগ দেয়া আছে, তার মানে কি এটা কি আত্রাভার্সামেন্টো পেদোনালে? এটা কি জেব্রা ক্রসিং? এটা জি জেব্রা না। ক্রসিং না, কিন্তু কুইজে বলতেছে যে এরকম যদি দেয়া থাকে সেটাই হচ্ছে আত্রাভার্সামেন্টো পেদোনালে। আবার দেখেন এখানে কিন্তু ইয়েও থাকতে পারে, যেমন এই যে দেখেন এই যে আরেকটা জায়গা দেয়া আছে, এটা কি জেব্রা ক্রসিং? এটাও জেব্রা ক্রসিং না, No. তাহলে কুইজটা কি হবে? ফালসো হবে। Falso. আচ্ছা, তারপরে কুইজটা দেখেন, লা এস্ট্রাদা এ আperta alla circolazione, লা এস্ট্রাদা রাস্তাটা আperta খোলা হয়েছে, aperta মানে কি খোলা, alla circolazione চলাচলের জন্য, রাস্তাটি খোলা হয়েছে চলাচলের জন্য, দেই পেদুনি, পেদুনি মানে হচ্ছে পথচারী, দেলি আনিমালি জীবজন্তু, এ দেই ভেহিকুলি। এখানে 3 শ্রেণীর Vero. কথাই কিন্তু উল্লেখ করছে। কুইজটা কি হবে? Vero. 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 রাস্তাটা ওপেন করা হয়েছে, খোলা হয়েছে 3 শ্রেণীর জন্য, পেদুনি, আনিমালি, ভেহিকুলি। বেরো। লা এস্ট্রাদা পো এসেরে রাস্তাটা, পো এসেরে রাস্তাটি হতে পারে সুদ্দিভিজা, সুদ্দিভিজা মানে কি ভাগ করা, সুদ্দিভিজা মানে কি ভাগ করা, ইন ভাগ করা। কার্রিজাতা, কার্রিজাতার মাধ্যমে রাস্তাকে ভাগ করা যেতে পারে। কি হবে? Vero. 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 La estrada non comprende, la estrada non comprende, পো কম্প্রেন্ডে একটু আগে পড়ে আসছি আমরা, পো কম্প্রেন্ডে, এই যে দেখেন একদম প্রথম কুইজটার দিকে তাকান, পো কম্প্রেন্ডেরে মানে হচ্ছে অংশ হতে পারে, আর নন কম্প্রেন্ডে মানে কি অংশ নয়, রাস্তার অংশ নয়, লে বাঙ্কিনে, বাঙ্কিনাটা রাস্তার অংশ নয়। কি হবে?
falso, Falso. falso, Vaya Good. falso. এটা falso. La strada è normalmente riservata alla circolazione. বলা হচ্ছে রাস্তাটা নরমালমেন্টে সাধারণ নিয়ম অনুযায়ী রিজার্ভ করা আছে আল্লা চিরকুলাসিওনে চলাচলের জন্য দেই সোলি ভেহিকুলি এ আনিমালি শুধুমাত্র ভেহিকুলের জন্য Falso. আনিমালের জন্য Vaya falso. এটা ফালসো falso, কারণ কি এখানে বাদ গেছে পেদনি Pedoni বাদ গেছে, হ্যাঁ। এই জন্য এটা ফালসো লা স্ট্রাদা নন কম্প্রেন্ডে ই মার্চাপিয়েদি মার্চাপিয়েদি রাস্তার অংশ নয় কি হবে Falso, vaya. ফালসো Falso. La strada può essere a senso unico di circolazione রাস্তাটি può essere হতে পারে senso unico di circolazione একমুখী চলাচলের জন্য কি হবে কুইজটা Vero. Vero. Vero, vaya. Questo c'è? Vero. La strada è riservata alla circolazione. রাস্তাটি রিজার্ভ করা আছে চলাচলের জন্য দেই সোলি শুধুমাত্র autoveicoli e motocicli. Autoveicoli, Falso, motocicli vaya. মানে হচ্ছে মোটরসাইকেল autoveicoli একটা ক্যাটাগরির গাড়ি সেটা আমরা নেক্সট যে চ্যাপ্টার আসবে সেখানে আমরা পড়বো যখন আমরা গাড়ির বিষয়ে আলোচনা করব ওই এর ভিতরে তখন আমরা বুঝতে পারবো এটা কি হবে ফালসো আচ্ছা এটার পরে যখন আমি অ্যানসারে ক্লিক করব করেক্টজিতে ক্লিক করব তখন এখানে আমাকে রেজাল্টটা দেখাচ্ছে যে আই ফাত্তু জেরো এরোরি মানে হচ্ছে জেরো এরোরি মানে হচ্ছে কোনো ভুল নেই আচ্ছা আমরা নেক্সট পেজে গেলাম ঠিক আছে এখন আমরা কুইজ করব কার্রিজ্জাতা নিয়ে এসরাদার কুইজ কিন্তু যে কয়টা আপনারা পড়ছেন এর বাহিরে এসরাদা নিয়ে আর কোনো কুইজ নাই ইতালিতে পাতেন্তা জগতে যে কয়টা কুইজ করছেন এসরাদা নিয়ে আর কোনো কুইজ নাই এসরাদার কুইজ আপনি শেষ করে ফেলছেন শুধু এসরাদার বিষয়টার উপরে এখন আমরা পড়বো কার্রিজ্জাতা ঠিক আছে শব্দ হওয়া যাবে না শব্দ করা যাবে না প্লিজ শব্দ করা যাবে না দেখেন প্রথম কুইজ যাদের ওখান থেকে সাউন্ড হবে একটু মিউট থাকবেন হ্যাঁ যখন সাউন্ড বন্ধ হয়ে যাবে তখন আবার আপনি আনমিউট হন ঠিক আছে আচ্ছা খেয়াল করেন লা কার্রিজ্জাতা লা খাইনি। এ লা পার্তে della strada সাউন্ড হচ্ছে কুইজ হয়ে গেছে ইয়াদের দেখ স্ক্রিনশটটা লাগে দেন এটা আছে সব ভিডিও হ্যাঁ নিজের থেকে এ করতে হবে ঠিক আছে দেখেন লা কার্রিজ্জাতা এ লা পার্তে della strada কার্রিজ্জাতা হচ্ছে এ লা পার্তে della strada রাস্তার অংশ পার্তে della strada মানে কি রাস্তার অংশ তাহলে কার্রিজ্জাতা হলো রাস্তার অংশ ডেস্তিনাতা মানে হচ্ছে উদ্দেশ্য তো ওই কার্রিজ্জাতার উদ্দেশ্য কি নরমালমেন্টে সাধারণত আল্লা চিরকুলাসিওনে দেই ভেহিকুলি গাড়ি চলাচলের জন্য কার্রিজ্জাতা তৈরি হয়েছে এবং কার্রিজ্জাতা হচ্ছে কি রাস্তার একটা অংশ কি হবে কুইজটা vero, La carreggiata non comprende le piste ciclabili. Carreggiata non comprende le piste ciclabili. Piste ciclabili মানে সাইকেল চলাচলের যে লেনটা আছে সেটা কার্রিজ্জাতার অংশ নয় কি হবে vero, Vero. La carreggiata è la traccia মানে হচ্ছে দাগ traccia lasciata মানে হচ্ছে রেখে যাওয়া বা ফেলে যাওয়া della rotte dei veicoli গাড়ির চাকা দিয়ে যে একটা দাগ ফেলে যায় সুল্লে স্ট্রাদে ইন্নেভাতে বরফযুক্ত রাস্তায় যে আমি দেখাচ্ছি Falso, কুইজটা কি বলছে দেখেন কার্রিজ্জাতা হচ্ছে কোনটা এই যে দেখেন রাস্তায় এটা একটা বরফযুক্ত রাস্তা না তুষারযুক্ত রাস্তা জি, তাই স্যার। তো এখন এইখান থেকে যখন গাড়ি চলাচল করছে তখন এখানে কি একটা দাগের মতন পড়ছে না এই একটু দাগ এই একটু দাগ হ্যাঁ জি, কুইজে চাকার দাগ, বলতেছে যে এই দাগটাই হচ্ছে কার্রিজ্জাতা কি হবে Falso. falso, Falso, falso. একটা কুইজ আমি কুইজটা আবার পড়তেছি দেখেন এখানে কি বলছে লা কার্রিজ্জাতা হচ্ছে লা ট্রাচ্চা লাস্সাতা যে দাগটা লাস্সারে করে যায় দেল্লে রতে দেই ভেহিকুলি গাড়ির চাকায় সুল্লে স্ট্রাদে ইন্নেভাতে একটা বরফযুক্ত রাস্তায় যে গাড়ির চাকার মাধ্যমে যে দাগটা রেখে যায় ওইটা হচ্ছে কার্রিজ্জাতা ফালসো falso, আচ্ছা এটা ফালসো ওকে লা কার্রিজ্জাতা কম্প্রেন্দে লে পিয়াজ্জালা দি সস্তা পিয়াজ্জালা দি সস্তা কোনটা মনে আছে আউতো স্ট্রাদায় যে ডি এর মতন যে একটা জায়গা দেখাইছি আমি আপনাদেরকে সেইটা হচ্ছে কি কার্রিজ্জাতার অংশ ওই যে বলতেছে আসলে ফালসো হবে কেন ফালসো হবে falso, Falso, vaya, era falso. আমি দেখতেছি আমার কাছে আসলে পিয়াজ্জালা দি সস্তার কোনো পিকচার আছে কিনা Isola di Sosta. আছে এই যে দেখেন এই যে খেয়াল করেন এই যে এইটা হচ্ছে পিয়াজ্জালা দি সস্তা তাই না এই যে এইটা হচ্ছে পিয়াজ্জালা দি সস্তা এখন এইটা কি কার্রিজ্জাতার ভিতরে নাকি বাহিরে কার্রিজ্জাতা হচ্ছে এই থেকে এই পর্যন্ত বাহিরে, এটা বাহিরে ভাইয়া। কার্রিজ্জাতার বাহিরে তাহলে কুইজে যেটা বলছে সেটা কি ফালসো হবে না সেটা জি, হবে অবশ্যই। falso কুইজে বলছে la carreggiata comprende le piazzola di sosta এটা falso
লা কারিজ্জাতা নন কম্প্রেন্ডে, কারিজ্জাতার অংশ নয়। ই মার্চা পিয়েদি, ফুটপাত মানুষ হাঁটার রাস্তাটা কারিজ্জাতার অংশ নয়। কি বলছে? কি হবে? Vero, ভেরো। vero, Vero. লা কারিজ্জাতা দেস্তিনাতা, কারিজ্জাতার উদ্দেশ্য হলো আল্লাহ সস্তা দেলি আউতোকাররি। আউতোকাররি হচ্ছে মালামাল টানে যে বড় বড় যে গাড়ি, সেই গাড়িগুলিকে বলা হয় কি আউতোকাররি। এখন বলা হচ্ছে লা কারিজ্জাতা দেস্তিনাতা, কারিজ্জাতার উদ্দেশ্য অথবা কারিজ্জাতা তৈরি করা হয়েছে কি কারণে? আল্লাহ সস্তা, পার্কিং করার জন্য ওই বড় বড় আউতোকারির। কি হবে? falso, Falso. 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 falso, La carreggiata è destinata alla sosta di emergenza. La carreggiata destinata, carreggiata তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সস্তা, সস্তা করার জন্য দি এমার্জেন্সা। কি হবে? Falso. ফালসো। এমার্জেন্সা করার জন্য আলাদা কোর্সিয়া আছে, সেটা আলাদা কোর্সিয়া আছে, কিন্তু আমরা তো এখন পড়তেছি কারিজ্জাতা নিয়ে, তাই না? এটা ফালসো। কোর্সিয়া দি এমার্জেন্সি, আমরা এমার্জেন্সি কারণে সস্তা করবো, তাই না? La carreggiata può essere a senso unico di circolazione. কারিজ্জাতাটা হতে পারে একমুখী চলাচলের জন্য। কি হবে? Vero. vero, ভেরো। আর এই কথাটাই যদি কোর্সিয়ার বেলায় বলতো, Falso. কেন? সেন্স উনিকো তো হয়, সেটা তো সেন্স উনিকই থাকে। সেন্স বললে ফালস হইতো। ওকে, দেখেন, লা কারিজ্জাতা এ দেস্তিনাতা, কারিজ্জাতার উদ্দেশ্য হচ্ছে সোলতান, তো শুধুমাত্র কারিজ্জাতার শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ চিরকুলাসিয়নে, শুধুমাত্র চলাচলের জন্য দি কার্রি আত্রাসিয়ন আনিমালি। কার্রি আত্রাসিয়ন আনিমালি হচ্ছে পশু দ্বারা চালিত যে গাড়ি, সেটাকে বলা হয়। তা কারিজ্জাতার উদ্দেশ্য, কারিজ্জাতা তৈরি করা হয়েছে কি শুধুমাত্র ওই পশু দ্বারা চালিত গাড়ি চলাচলের জন্য। No. জি না, কি হবে? falso, ফালসো। এখানে সকল Falso. ধরনের গাড়ি চলবে। La carreggiata può essere a doppio senso di circolazione. কি হবে? Vero. ভেরো। কারিজ্জাতাটা দ্বিমুখীও হতে পারে। ওকে, তারপরে হচ্ছে লা কারিজ্জাতা può essere suddivisa in corsia। কারিজ্জাতা ভাগ হতে পারে। suddivisa মানে হচ্ছে ভাগ হতে পারে in corsia, কোর্সিয়ার মাধ্যমে। কি হবে? ভেরো। Falso. vero, Oh, vero, ভেরো। vero, কারিজ্জাতা ভাগ হওয়ার পরে কি আমরা কোর্সিয়া পাই না? also, জি, এটাও আমাদের কোনো ভুল হয়নি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পার্তে দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার অংশ কি কি? পার্তে দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার অংশ কি কি সেগুলির কুইজ। দেখেন, ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, পরের কুইজে ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, প্রত্যেকটা কুইজে দেখেন ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা শব্দটা আছে। এই শব্দটার অর্থ হচ্ছে যে কারিজ্জাতার অংশ। কারিজ্জাতার অংশ কি কি অংশ? দেখেন, ফান্নো পার্তে দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার অংশ ই মার্চা পিয়েদি, মার্চা পিয়েদি কারিজ্জাতার অংশ। কি হবে কুইজটা? Falso. Fanno parte della carreggiata le banchine. Banchine কি marciapiede অংশ? মানে সরি, কারিজ্জাতার অংশ? No. জি না, Falso. Falso. Fanno parte della carreggiata gli attraversamenti ciclabili. Attraversamento ciclabile Vero. কারিজ্জাতার অংশ। Vero. Vero. Fanno parte della carreggiata le corsie di emergenza della autostrada. Corsia di emergenza Falso. যেটা আছে সেটা কি কারিজ্জাতার অংশ? না, Falso, আবার ভাইয়া। দেখেন, এটা নিয়ে Falso. একটু ঝামেলা হবে আমি জানি, এটা আমি ব্যাখ্যা করতেছি। ফান্নো Falso. পার্তে দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার অংশ কোর্সিয়া দি এমার্জেন্সা দেল্লা আউতোস্ট্রাদা, এটা ফালসো। একটু বুঝবেন, আউতোস্ট্রাদা মানে হচ্ছে হাইওয়েতে, কোর্সিয়া দি এমার্জেন্সা সাধারণত হাইওয়েতে থাকে। এটা আপনার বাসা বাড়ির সামনে যে ছোট ছোট রাস্তা আছে সেখানে কোর্সিয়া দি এমার্জেন্সা থাকে না, সেটা হাইওয়েতে থাকে। আচ্ছা, সেইটা কি আসলে কারিজ্জাতার অংশ? কুইজের ভিতরে বলতেছে সেটা কারিজ্জাতার অংশ, কিন্তু আসলে সেটা কারিজ্জাতার অংশ নয়। কেন নয় সেটা আগে বুঝাই। যত ধরনের কোর্সি আছে, আমরা 8 প্রকারের কোর্সি শিখছি। এই 8 প্রকারের ভিতরে সমস্ত কোর্সিয়াই কারিজ্জাতার অংশ, শুধুমাত্র এই হতভাগা কোর্সিয়াটা কারিজ্জাতার অংশ নয়। সে কারিজ্জাতার বাহিরে থাকে সবসময়ের জন্য। আশা করি বুঝতে পারছেন, কোর্সিয়া দি এমার্জেন্সি জি স্যার, কখনো 3 কারিজ্জাতার ঘন্টার অংশ জন্য নয়। রেস্ট সে নেওয়ার জন্য কারিজ্জাতার বাহিরে থাকে বিধায় সেটা কারিজ্জাতার অংশ নয়। আর সকল নয়। প্রকারের কোর্সিয়াই কারিজ্জাতার অংশ। ওকে, Fanno parte della carreggiata gli attraversamenti pedonali. Attraversamenti pedonali কারিজ্জাতার অংশ। কি হবে কোশ্চা? vero, Vero. জেব্রা ক্রসিং যেটা, সেটা তো অবশ্যই কারিজ্জাতার অংশ। Fanno parte della carreggiata le corsie di marcia. corsie di marcia কারিজ্জাতার অংশ। কি হবে কোশ্চা? vero, vero, Vero. Vero. সব সময়ের জন্য যে কোর্সি আমরা চলাচল করব সেটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা। Fanno parte della carreggiata le corsie di sorpasso. যেটা দিয়ে আমরা সরপাস করব, ওভারটেক করব, যে কোর্সি Vero. সেটা Vero. কারিজ্জাতার অংশ। কি হবে এটা? ভেরো। vero, কি সহজ না? কেমন মনে হচ্ছে? জি স্যার, আপনি অনেক সুন্দর করে বোঝাইতেছেন, এই কারণে ভালো লাগতেছে। যাক, মাশাআল্লাহ। এখন আমরা যেটা একটা করব কথা সেটা বলার হচ্ছে ছিল। কোর্সিয়া। এখন যে কুইজগুলো করব সেটা হচ্ছে কি কোর্সিয়ার কুইজ, ঠিক আছে? দেখেন, লা কোর্সিয়া এ ফরমাতা, ফরমাতা মানে হচ্ছে ডিজাইন, কোর্সিয়ার অবকাঠামো। হ্যাঁ,
লা কোর্সিয়া এ ফরমাতা, কোর্সিয়ার যে অবকাঠামোটা হয় সেটা লা দুয়ে কারিজ্জাতে, দুইটা কারিজ্জাতা মিললে একটা কোর্সিয়া হয়। কি হবে কোশ্চেন? falso, falso, বরঞ্চ মানে কারিজ্জাতা তো বড়, কোর্সিয়া ছোট, তাই না? এখানে বলতেছে যে কোর্সিয়া ডিজাইনটা হয় এমন যে দুইটা কারিজ্জাতা নিয়ে একটা কোর্সিয়া তৈরি হয়। ফালসো। বরঞ্চ একটা কারিজ্জাতার ভিতরে দুইটা কোর্সিয়া থাকতে পারে, একটা কোর্সিয়ার ভিতরে corsia, দুইটা কারিজ্জাতা কিভাবে আসে, তাই না? লা কোর্সিয়া নন পো মাই এসেরে, নন পো মাই এসেরে মানে হচ্ছে কখনোই সম্ভব নয়। কি সম্ভব নয়? আত্রাভার্সাতা দেই পেদোনি, একটা কোর্সিয়াকে কখনোই একজন পেদোনি আত্রাভার্সারে করতে পারবে না, পারাপার হতে পারবে না। কি হবে? ফালসো। falso, কারণ হচ্ছে কি, যে ওই যে আত্রাভার্সামেন্ট পেদোনালি যেটা আছে, জেব্রা ক্রসিং যেটা আছে, সেটা তো কোর্সিয়ার উপর দিয়ে যায়, তাই না? এখন একজন পেদোনি যদি কখনোই কোর্সিয়া ওভারটেক করতে না পারে, মানে এক পার থেকে আরেক পারে না যেতে পারে, তাহলে এপারের মানুষজন আজীবনও ওপারে যেতে পারবে না, তাই না? তাই কোশ্চেন হবে কি ফালসো। নেই চেন্ত্রি আবিতাতি, নেই চেন্ত্রি আবিতাতি কথাটার অর্থ হচ্ছে শহরের ভিতরে, শহরের ভিতরে। সু ভিতরে। উনা ইস্তেসা কোর্সিয়া, ইস্তেসা কোর্সিয়া মানে হচ্ছে একই কোর্সিয়া, মানে একটা কোর্সিয়ার ভিতরে, একই কোর্সিয়ার ভিতরে পোসোনো চিরকুলারে, পোসোনো মানে হচ্ছে সম্ভব, পোসোনো চিরকুলারে চলাচল করা সম্ভব। আফিয়াঙ্কাতি পাশাপাশি, দুয়ে মতো চিকলি, শহরের ভিতরে একই কোর্সিয়ার ভিতরে দুইটা মোটরসাইকেল পাশাপাশি চলাচল করতে পারবে। কি হবে কুস্টা? falso, falso, শহরের ভিতরেও পারবে না, শহরের বাহিরেও পারবে না। লা কোর্সিয়া এ উনা এস্ট্রাদা স্কর্রিমেন্তো ভেলুচে, কোর্সিয়া হতে পারে কি রকমের? স্কর্রিমেন্তো ভেলুচেতে, ভেলুচে মানে হচ্ছে সীমাহীন গতির কোর্সিয়া হতে পারে। কি হবে? falso, falso, ফালসো। এরকম করছি এই তো নাই শুন। লা কোর্সিয়া ও এসেরে দেস্তিনাতা, কোর্সিয়ার উদ্দেশ্য হতে পারে আল্লা নরমালে মার্চা দে ভেহিকুলি, সাধারণত গাড়ি চলাচলের জন্য কোর্সিয়ার উদ্দেশ্য। কি হবে? Vero, vero, লা কোর্সিয়া পো এসেরে দি ডিচেলারাসিওনে, ডিচেলারাসিওনে কোর্সিয়া হতে পারে। আমরা ডিচেলারাসিওনে কোর্সিয়া দেখছি না? sì, জি, vero, Vero. La vero, corsia è limitata da striscia continua o discontinua। আচ্ছা, striscia vero, continua এবং discontinua জিনিসটা একটু বুঝে vero, সরি ভাই আমি বলি। আপনারা এখনো তো স্ত্রীচাটা আমি দেখাই নাই, এখন দেখাই, সমস্যা নেই। এখানে দেখেন, এখানে কারিজ্জাতা আছে দুইটা, হ্যাঁ। আচ্ছা আমি দেখি তো স্ত্রীচাটা পাই কিনা আমি। এই যে, ওকে, দেখেন এখানে কারিজ্জাত আছে একটা, এখানে কারিজ্জাত আছে একটা। আমি যদি দুইটা বানাই, এখন দুইটা, তাই না? এখন দুইটা আছে, একটু খেয়াল করেন। এই একটা কারিজ্জাত আছে, আবার এই একটা কারিজ্জাতা আছে। এখন এইটা কি? একটা ডিসকন্টিনিউ দাগ, যেই দাগের ভিতরে কোনো রকমের গ্যাপ থাকে না, এইটাকে বলা হয় কি? কন্টিনিউ। এটাকে বলা হয় কি? স্ত্রীচা কন্টিনিউয়া। আর যেখানে এরকম ড্যাশ ড্যাশ এরকম দাগ থাকে, এরকম কাটা কাটা থাকে, এটাকে বলা হয় কি? স্ত্রীচা কন্টিনুয়া। তো এখন যেটা নিয়ে পড়াশোনার ভিতরে ছিলাম, কুইজটা ছিল কি? এই যে লা কোর্সিয়া, লা কোর্সিয়া লিমিতাতা, লিমিতাতা মানে হচ্ছে লিমিটেড করা, মানে হচ্ছে বাউন্ডারি দেওয়া, সীমানা দেওয়া, হ্যাঁ। লা কোর্সিয়া লিমিতাতা, কোর্সিয়াটা সীমানা দেওয়া হতে পারে দা স্ত্রীচা কন্টিনুয়া ও ডিসকন্টিনুয়া, কোর্সিয়ার যে সীমানাটা সেটা হতে পারে কিসের মাধ্যমে? ডিসকন্টিনিউ দাগের মাধ্যমে। এই যে দেখেন, এই কোর্সিয়াটা সীমানা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? ডিসকন্টিনিউ দাগের মাধ্যমে। আবার এই কোর্সিয়াটা সীমানা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? কন্টিনিউয়া দাগের মাধ্যমে। তার মানে হচ্ছে কোর্সিয়ার যে সীমানা আছে সেইটা নির্ধারণ করা হতে পারে, সেই সীমানাটা দেওয়া হতে পারে কিসের মাধ্যমে? ডিসকন্টিনিউ অথবা কন্টিনিউয়া দাগের মাধ্যমে। দাগ দুইটা চিনছেন, Vero. ডিসকন্টিনিউ এবং কন্টিনিউয়া। কি হবে কুইজটা এখন? এখন বলেন। Vero. বেরো। vero, vero, দাগ দুইটা চিনছেন তো, কোনটা কন্টিনিউ আর কোনটা জি, স্যার। ডিসকন্টিনিউয়া? ওকে। জি স্যার। La corsia può essere di accelerazione, la corsia può essere di accelerazione, corsia accelerazione আমরা দেখে আসছি, হতে পারে না accelerazione Vero. corsia? vero, জি ভেরো। আচ্ছা, l'ente proprietario della strada, l'ente proprietario della strada, এতটুকু কথার মানে হচ্ছে রাস্তার কর্তৃপক্ষ, প্রপিতারিও মানে হচ্ছে মালিক, তাই তো? তাহলে রাস্তার যারা মালিক আছে অথবা কর্তৃপক্ষ আছে, পো ইম্পোরে, তারা আমাদের উপরে একটা হুকুম জারি করতে পারে। পো ইম্পোরে মানে হচ্ছে হুকুম জারি করা। কে সু উনা কোর্সিয়া, যে কি হুকুম? সে একটা কোর্সিয়া কি করতে পারে? ভেহিকুলি ট্রানজিতে, যে সমস্ত গাড়ি চলাচল করবে at una velocità, একটা ভেলুচিতা মানে হচ্ছে গাড়ির গতি, মিনিমা অব্লিগাটোরিয়া, সে সর্বনিম্ন একটা গতি আমাদের উপরে এই হুকুমটা সে দিয়ে দিতে পারে। মনে আছে vero, তিনটা কোর্সিয়া দেখছিলাম, সেই তিনটার জন্য যে তিন ধরনের গতি ছিল, 60, 90, আর একটা ছিল না, মনে আছে না সে কোর্সিয়াটার কথা? জি স্যার।
তাহলে এইটাই হচ্ছে সেই কুইজটা, যে রাস্তার যারা কর্তৃপক্ষ আছে তারা চাইলে কোর্সিয়ার উপরে এরকমের বিভিন্ন গতি দিয়ে দিতে পারে, সর্বনিম্ন একটা গতি তারা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে ভেরো। La corsia può essere destinata, corsiয়ার উদ্দেশ্য হতে পারে at effettuare sorpassi, সরপাস্য করার উদ্দেশ্যে কোন কোন কোর্সিয়া থাকতে পারে। কি হবে কোর্সিয়া দি সরপাস্য? এটা এটা Vero. ভেরো। effettuare কথাটার মানে হচ্ছে করা, সরপাস্সি মানে হচ্ছে সরপাস্য। সরপাস্য মানে হচ্ছে কি ওভারটেক। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে। La corsia è destinata solo al transito dei pedoni, কোর্সিয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র চলাচল করবে পেদুনি। কি হবে? ফালসো। Falso. La corsia può essere a doppio senso di circolazione, Falso. ফালসো Vero. ভেরো বলছে কে? Falso. ফালসো ফালসো। কোর্সিয়া, আমি বারবার বলছি যে কোর্সিয়া কখনোই দোপ্পীয় সেন্স হবে না, দ্বিমুখী হতে পারবে না। এস্ত্রাদা সে দ্বিমুখী হতে পারে, একমুখী হতে পারে। কারিজাতা সে দ্বিমুখী হতে পারে, একমুখী হতে পারে। মাগার কোর্সিয়া যেটা আছে সেটা সবসময়ের জন্য একমুখী হবে, সেটা কখনোই মুখী দোপ্পীয় হবে, সেন্সও হবে না। হবে না। Le corsie possono essere vietata e taluni tipi di veicoli, taluni মানে হচ্ছে কিছু, টিপি মানে হচ্ছে টাইপ, ধরন। কিছু টাইপের গাড়ির জন্য কোর্সিয়া ভিয়েতাতে হতে পারে। কি হবে? Vero. ভেরো। Vero. কারণ কি, যেই কোর্সিয়াটা রিজার্ভ আছে তাদের জন্য, আমাদের জন্য ভিয়েতাতো, তাই তো? জি। তাহলে কোর্সিয়া কিছু কিছু গাড়ির জন্য ভিয়েতাতো হতে পারে। La corsia può essere destinata alle soste di emergenza, কোর্সিয়া হতে পারে soste di emergenza, ইমার্জেন্সি সস্তা করার জন্য। ইন caso di guasto, যদি নষ্ট হয়ে যায় আপনার গাড়িটা, ও malessere অথবা অসুস্থ হয়ে যান, সেক্ষেত্রে কোর্সিয়া দি এমার্জেন্সা থাকতে পারে। কি হবে? ভেরো Vero. ভেরো। Vero. La corsia è una pista riservata, বলা হচ্ছে কোর্সিয়াটা রিজার্ভাতো হতে পারে আল্লে ভেত্তুরা দা কোর্সা, ভেত্তুরা দা কোর্সা মানে হচ্ছে রেসিং কার, যে সমস্ত গাড়ি Falso. গতির প্রতিযোগিতা করে তাদের জন্য কোর্সিয়া রিজার্ভাতো হতে পারে। এমন কোন কোর্সিয়া আমি দেখাইছিলাম? No. জি No. না। Falso. তাহলে এটা কি হবে? ফালসো। ফালসো ফুori dei centri abitati, fuori dei centri abitati কথাটার মানে হচ্ছে শহরের বাহিরে, আর centri abitati মানে হচ্ছে শহরের ভিতরে। fuori dei centri abitati শহরের বাহিরে, su una stessa corsia একই কোর্সিয়ার ভিতরে, possono circolare চলাচল করতে পারবে, affiancati পাশাপাশি, due ciclomotori। কি হবে? ফালসো। ফালসো ফালসো। চিক্লোমোটরি এটা এক ধরনের ক্যাটাগরির গাড়ি, এটা মোটরসাইকেলের ছোট ভাই। হ্যাঁ, তারাও চলতে পারবে না। La corsia può essere riservata, কোর্সিয়াটা রিজার্ভ থাকতে পারে alla circolazione চলাচলের জন্য দি alcune, alcune মানে হচ্ছে কিছু, ক্যাটাগরিয়া দি ভেহিকুলি কিছু ক্যাটাগরি গাড়ির জন্য কোর্সিয়া রিজার্ভ হতে পারে, যেমন ট্যাক্সি, আউটোবুস এক্সেট্রা। ভেরো কি হবে? ভেরো Vero. ভেরো। La corsia può essere riservata ai veicoli che intendono svoltare, কে ইন্টেন্ডোনো মানে হচ্ছে যে ইন্টেনশন করে, যিনি ইচ্ছা করতেছেন এসভলতারে করার জন্য, কোর্সিয়া স্পেশালিজাতা। এসভলতা কাকে বলে? বলছি না যে সোজা যাচ্ছেন আপনি ডাইনে ঘুরে যাবেন, এটা হচ্ছে এসভলতা দেস্তা। আপনি বামে যাবেন, এটা হচ্ছে এসভলতা আর সিনিস্ট্রা। তো কোর্সিয়া এরকমের রিজার্ভাতো হতে পারে, বা কোর্সিয়া এরকমের নির্দিষ্ট থাকতে পারে যে সমস্ত ড্রাইভাররা ইন্টেনশন ইচ্ছা করতেছেন এসভলতারে করবেন তাদের জন্য, সে কোর্সিয়াটা হচ্ছে কি কোর্সিয়া স্পেশালিজাতা। দেখাইছিলাম না যে তীর দেওয়া, ডানে যাওয়ার জন্য ডানে, বামে যাওয়ার জন্য বামে। কি হবে এটা? ভেরো। ভেরো La corsia una parte della carreggiata che consente, la corsia una parte della carreggiata, বলা হচ্ছে কোর্সিয়া হচ্ছে কারিজাতার একটা অংশ, পার্ট। কে কনসেন্তে, কনসেন্তে শব্দটা আপনারা অনেকবার পাবেন। কনসেন্তে কথাটার মানে হচ্ছে অনুমোদিত বা অনুমতি দেয়। লে চিরকুলাসিয়নে চলাচলের জন্য অনুমতি দেয়, দি উনা সোলা ফিলা দি ভেহিকুলি, উনা সোলা শুধুমাত্র এক ফিলা, ফিলা মানে কি লাইন, এক সারিবদ্ধ গাড়ি চলাচলের জন্য কোর্সিয়া অনুমতি দেয়। কি হবে এটা? ভেরো। ভেরো। ভেরো কারণ কি আপনি পাশাপাশি তো চলতে পারবেন না, আপনাকে একটার পিছনে একটা, একটার পিছনে এভাবে চলতে হবে, সেই অনুমতি দেয় কোর্সিয়া। ভেরো। La corsia può essere destinata, কোর্সিয়ার উদ্দেশ্য হতে পারে al rallentamento, rallentamento হচ্ছে গাড়ির গতি কমানো, তারপর রিদুচ্ছে মানে হচ্ছে গাড়ির গতি কমানো, রিদুররে কমানো, তারপর ডিচেলারাzione কমানো। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে la corsia può essere destinata, কোর্সিয়ার উদ্দেশ্য হতে পারে al rallentamento dei veicoli, গাড়ির গতি কমানোর জন্য, in uscita delle autostrada, autostrada থেকে বের হওয়ার জন্য যে কোর্সিয়াটা, সেটা রাল্লেন্তামেন্তো যে কোর্সিয়া আছে সেটার কথা বলা হচ্ছে। কি হবে এটা? ভেরো। Vero. আচ্ছা, la corsia di accelerazione,
এখন আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে corsia di accelerazione, আর corsia di accelerazione কোনটা, গতি বাড়ানো যেইটা ধরে আমরা গতি আওতোস্ত্রাদায় বাড়ানো। প্রবেশ করি। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু বড় হচ্ছে, একটু কষ্ট হলেও ক্লাসটা সমস্যা নাই স্যার, করবেন, হ্যাঁ। ভালো লাগতেছে। আচ্ছা দেখেন, la corsia di accelerazione facilita, facilita মানে হচ্ছে সহজ করে, corsia di accelerazione যে কোর্সিয়াটা আছে সেটা সহজ করে ingresso, ingresso মানে হচ্ছে কি প্রবেশ করতে সহজ সাহায্য করে বা সহজ করে দেয় dei veicoli in autostrada, autostrada প্রবেশ করার জন্য আমাদেরকে সহজ করে দেয় su strade extraurbana principale, strada extraurbana principale সেটাও হাইওয়ে রোড এবং autostrada সেটাও মহাসড়ক। তো সেই মহাসড়কে প্রবেশের জন্য corsia di accelerazione আমাদেরকে সহজ করে দেয়। কি হবে কুস্টা? Vero? Vero. Vero. La corsia di accelerazione serve, corsia di accelerazione টা আমাদের প্রয়োজন হয় per uscire, বের হওয়ার জন্য da una piazzola di sosta, piazzola di sosta থেকে বের হওয়ার জন্য কি corsia di accelerazione প্রয়োজন হয় আমাদের? No, Falso. 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 La corsia di accelerazione serve per abbandonare, abbandonare কথাটা মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ত্যাগ করা। তো এখানে বলা হচ্ছে la corsia di accelerazione serve, corsia di accelerazione যেটা আছে সেটা আমাদের প্রয়োজন হয় per abbandonare la carreggiata dell'autostrada, autostradaর carreggiataকে ছেড়ে যাওয়ার জন্য আমাদের accelerazione দরকার হয় at entrare in un'area di sosta। টোটাল কুইজের ভিতরে বলা হচ্ছে একটা আরিয়া দি সস্তার ভিতরে, আরিয়া দি সার্ভিসও যেটা আছে ওই আরিয়া দি সার্ভিসের ভিতরে যে পার্কিং এর জায়গাটা আছে সেটাকে আরিয়া দি সস্তা বলা হয়। কুইজের ভিতরে বলা হচ্ছে corsia di accelerazione আমাদের প্রয়োজন হয় autostradaকে ছেড়ে যাওয়ার জন্য এবং আরিয়া দি সার্ভিসও যে আরিয়া দি সস্তা আছে সেখানে প্রবেশ করার জন্য। কি হবে এটা? Falso Falso। হবে। সেখানে আমাদের প্রয়োজন হবে corsia di decelerazione, তাই না? La corsia di accelerazione viene utilizzata, corsia di accelerazione তে আপনি ব্যবহার করতে পারবেন per aumentare la velocità, গাড়ির গতি বাড়াতে হবে। corsia di accelerazione ব্যবহার করার সময় আপনাকে কি করতে হবে? utilizzare মানে হচ্ছে ব্যবহার করা, ব্যবহার করার সময় আপনাকে গাড়ির গতি বাড়াতে হবে। কি হবে? Vero? Vero. Vero. La corsia di accelerazione serve per rientrare, rientrare মানে হচ্ছে পুনরায় প্রবেশ করা, entrare মানে হচ্ছে প্রবেশ করা, rientrare মানে হচ্ছে পুনরায় প্রবেশ করা। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে corsia di accelerazione আমাদের প্রয়োজন হয় পুনরায় প্রবেশ করার জন্য sulla carreggiata dell'autostrada, autostradaর carreggiataয় পুনরায় প্রবেশ করার জন্য corsia di accelerazione আমাদের প্রয়োজন হয়। dopo, পরে che si uscita da un'area di servizio, area di servizio থেকে বের হয়ে পুনরায় autostradaয় প্রবেশ করার জন্য যে কোর্সিয়াটা ব্যবহার করি সেটা হচ্ছে corsia di accelerazione। কি হবে কোস্টা? Vero? Vero. Vero. La corsia di accelerazione può essere utilizzata per il sorpasso, বলা হচ্ছে যে corsia di accelerazione ব্যবহারের সময় আপনি কি করতে পারবেন? sorpasso করতে পারবেন। corsia di accelerazione কি sorpasso করা যাবে? যাবে জি না। না। Falso, ভাইয়া। Falso. La corsia di accelerazione, corsia di accelerazione serve ad entrare correttamente in autostrada, correttamente মানে হচ্ছে সঠিকভাবে, autostrada সঠিকভাবে প্রবেশ করার জন্য আমরা corsia di accelerazione টা ব্যবহার করি। কি হবে? Vero? Vero. Vero. ভাই আগের কুইজটা কি ফালসো হবে না, যে accelerazione-তে তো সরপাসার করা যাবে না? এই যে দেখেন, la corsia di accelerazione può essere utilizzare per il sorpasso, corsia di accelerazione টা কি আমরা sorpasso করতে পারবো? জি পারবো না। না। কিন্তু এখানে বলছে পারবো। può essere, può essere মানে হচ্ছে করা যাবে, হতে পারে। কি হবে কুস্টা? ফালসো। কিন্তু এটা ফালসো Falso. হবে। জি, ফালসো দেয়াই আছে, ফালসো দিছি আমি। এখন দেখবো corsia di decelerazione, হ্যাঁ, corsia di decelerazione টা এখন আমরা দেখবো। দেখেন, la corsia di decelerazione, decelerazione কোনটা? বের হওয়ারটা, হ্যাঁ, autostrada থেকে বের হওয়ার জন্য যেটা। La corsia di decelerazione può essere utilizzata per la sosta dei veicoli, corsia di decelerazione তে কি গাড়ি সস্তা করা যাবে? জি না। না, falso. ফালসো তাহলে, তাই না? Falso. La corsia di Falso. decelerazione serve ad entrare in autostrada, autostrada entrare করার জন্য কি আমরা decelerazione ব্যবহার করব? Falso. না, এটা falso, আচ্ছা, আমরা আচ্ছা, উস্কিত হওয়ার জন্য ব্যবহার করব। ফালসো। তাহলে এটা falso. La corsia di decelerazione serve per uscire, serve per uscire correttamente da una strada extraurbana principale, strada extraurbana principale, autostrada দোনোটাই হচ্ছে মহাসড়ক। ঠিক আছে, তাই কুইজের ভিতরে বলতেছে decelerazione serve per uscire, বের হওয়ার জন্য আমরা এটা ব্যবহার করব। কি হবে এটা? বেরো। সঠিকভাবে বের হওয়ার জন্য আমরা corsia di decelerazione টা ব্যবহার করব মহাসড়ক থেকে বেরো। La corsia di decelerazione serve per entrare, entrare in una piazzola di sosta। কি হবে? Falso. Falso. Vero. পিয়াজোলার সাথে
পিওজলা যেটা, সেখানে প্রবেশ করতে বের হতে এই কোর্সিয়ার প্রয়োজনই হয় না। যেটা পাবেন সেটাই জি ফালসো, ঠিক আছে? La আচ্ছা corsia di ফালসো। dicelerazione, la corsia di dicelerazione serve, এই কোর্সিয়াটা আমাদের প্রয়োজন হয় পের উশিরে বের হওয়ার জন্য della carreggiata dell'autostrada, autostrada যে carreggiata আছে সেখান থেকে বের হওয়ার জন্য ডিসেলারেশনে প্রয়োজন হয় ad entrare, এবং প্রবেশ করার জন্য nel area di servizio কি হবে? বেরো, এটা বেরো, বেরো এটা vero, good. বেরো। La corsia di dicelerazione facilita, la corsia di dicelerazione facilita, সহজ করে দেয় এই কোর্সিয়াটা আমাদের উশিতা বের হওয়ার জন্য dei veicoli dell'autostrada কি হবে? বেরো Vero. ভাই আমার একটু ওইটা বুঝাই দেওয়া যাবে, ওই যে লাস্টের আগেরটা। জি, এই তো এইটা, তাই তো? জি জি দেখেন la হ্যাঁ corsia di dicelerazione, ডিসেলারেশনের যে কোর্সিয়াটা আছে সেটা সার্ভে আমাদের প্রয়োজন হয় পের উশিরে বের হওয়ার জন্য della carreggiata dell'autostrada, autostradaর carreggiata থেকে বের হওয়ার জন্য এই কোর্সিয়াটা আমাদের প্রয়োজন হয়। তারপরে বলছে ad entrare, আপনি বের হলেন, এখন আবার আপনি প্রবেশ করতেছেন কোন জায়গায়? nel area di servizio, কাফে খাওয়ার জন্য area di servizio আপনি যাচ্ছেন। একবার কল্পনা করেন যে আপনি আউটোস্ট্রাদা থেকে বের হচ্ছেন কোন কোর্সিয়া ধরে? ডিসেলারেশনে ধরে। আবার আপনি বের হয়ে প্রবেশ করতেছেন area di servizio ভিতরে, কফি শপের ভিতরে। বুঝাইতে পারছি আমি? জি ভাই একটা কাজের এই দুই ভাবে বলা হয়েছে আর কি, দুইবার বলা হয়েছে। জি, আসলে এই কুইজটা আপনি আরেকটা বার করবেন নিজে নিজে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রথম তো যে কারণে একটু বেড়াছাড়া লাগবে, স্বাভাবিক। কুইজটা কি গ্রুপে দিয়ে দিবেন? অবশ্যই দেবো, বলতে আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে দিয়ে দেবো। না মানে গতকালকের কুইজটা ভিডিও পাবো কিভাবে? কুইজ পাবেন, আমার অ্যাপটা আপনি ইনস্টল করবেন, অ্যাপ দিয়ে আপনি কুইজটা করতে পারবেন। হ্যাঁ, অ্যাপটা ইনস্টল করছেন? আমার অ্যাপটা অ্যাপ কোনটা আপনার? না করি নাই, অ্যাপ করি নাই। করেন নাই, ঠিক আছে, আমি পিডি আপনাকে দিয়ে পাতা দেবো। আমি আপনাকে দিয়ে দেবো, আপনি অ্যাপটা ইনস্টল করবেন, সেখানে কুইজ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই কুইজগুলোই সেখানে ইনশাআল্লাহ। ভাই থাকবে। আমার তো আইফোনে তো হয় না। আইফোনে হয় না, আপনার এই আরমাস 3টা ব্যবহার করবেন কিছুদিন, আমি আপনাকে সেটা দেখাই দেবো যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। একই কুইজ, এখানেও যেটা ওখানেও সেটা, একই কুইজ। আচ্ছা, 6 নাম্বার আমরা শেষ করছি, এখন আমরা 7 নাম্বারে যাই, লা বাঙ্কিনা। এখন আমরা যেটা কুইজ করতেছি সেটা হচ্ছে কি বাঙ্কিনা, আর আইফোনের জন্য খুব শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, হয়তো বা মাত্র কয়েকদিন সময় লাগতে পারে, সেটার কাজ চলতেছে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখেন, জি, ইনশাআল্লাহ। বাঙ্কিনা, হ্যাঁ, লা বাঙ্কিনা নন কনসেন্তে। নন কনসেন্তে মানে কি? অনুমতি নেই। অনুমতি নাই। কনসেন্তে অনুমোদিত বা অনুমতি আছে, নন কনসেন্তে মানে হচ্ছে অনুমতি নেই। খেয়াল করেন, লা বাঙ্কিনা নন কনসেন্তে, বাঙ্কিনায় অনুমতি নেই। দি নর্মা, আইন অনুযায়ী বা সাধারণত, ইল ট্রানজিতো আই ভেহিকুলি, গাড়ি চলাচলের কি হবে? বেরো Vero. এই যে ট্রানজিতো, চিরকুলাসিওনে, মার্চা, সব কিন্তু একই কথা, চলাচল। হ্যাঁ, ট্রানজিতো চলাচল, চিরকুলাসিওনে চলাচল, মার্চারে করা চলাচল, ঠিক আছে? আসসালামু ওকে, আলাইকুম। লা বাঙ্কিনা এ পার্তে দেল্লা স্ট্রাদা, লা বাঙ্কিনা এ পার্তে দেল্লা স্ট্রাদা, বাঙ্কিনা হচ্ছে রাস্তার একটা অংশ। কি বলছে? কথার কি সত্য না? বাঙ্কিনা তো রাস্তার একটা অংশ। সিতুয়াতা, তারপরে বলছে সিতুয়াতা, সিতুয়াতা মানে হচ্ছে অবস্থান, সিচুয়েশন, যে ওই বাঙ্কিনার অবস্থান কোন জায়গা। অলত্রে লা লিনিয়া বিয়াঙ্কা কন্টিনুয়া, অলত্রে মানে হচ্ছে বাহিরে, লা লিনিয়া বিয়াঙ্কা কন্টিনুয়া, লিনিয়া বিয়াঙ্কা লাইন কন্টিনিউ, ওই যে কন্টিনিউ যে লাইনটা আছে সেটার কথা বলা হচ্ছে। দি মার্জিনে দেল্লা কারিজ্জাতা, মার্জিনে মানে হচ্ছে কি একদম সাইডে, কারিজ্জাতার যে বর্ডার আছে সেটার কথা বলা হচ্ছে। বর্ডারের যে কন্টিনিউ যে দাগ আছে সেই দাগের বাহিরের অংশটাই হচ্ছে কি? বাঙ্কিনা। এটা কি হবে? বেরো বেরো সুল্লে বাঙ্কিনে, সুল্লে বাঙ্কিনে সস্তা দেই ভেহিকুলি, বাঙ্কিনের উপরে, সস্তা দেই ভেহিকুলি এ কনসেন্টিতা, অনুমতি দিয়ে দিয়েছে সস্তা করার জন্য। কি হবে? এখানেই কুইজটা অলরেডি ফালসো হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। তারপর বলছে পের উন মাসিমো দি 5 ore, 5 ঘন্টার জন্য সর্বোচ্চ আপনি পার্কিং করতে পারবেন, এমন কোন নিয়ম শিখছেন? কি হবে? জি না স্যার Falso. falso। La banchina divide la carreggiata in 2 corsie, বাঙ্কিনা হচ্ছে কি? ডিভিড, ডিভিড মানে হচ্ছে কি? ভাই সুবডিভিজা, ডিভাইড করা, ভাগ করা। ডিভিড মানে হচ্ছে ভাগ করা। তো এখানে বলা হচ্ছে লা বাঙ্কিনা divide, বাঙ্কিনার দ্বারা কি করা হয়? ভাগ করা হয়। লা carreggiata in 2 corsie, কারিজ্জাতাকে 2 কোর্সিয়ে ভাগ করার জন্য বাঙ্কিনার প্রয়োজন হয়। কি হবে? এটা ফালসো। falso কি প্রয়োজন হয়? Falso. দাগের, কন্টিনিউ দাগ অথবা ডিসকন্টিনিউ দাগের প্রয়োজন হয়, তাই না? La banchina è parte della strada, la banchina è parte della strada, বাঙ্কিনা হচ্ছে রাস্তার অংশ। পোস্তা, সিতুয়াতা মানে হচ্ছে অবস্থান, পোস্তা মানে হচ্ছে অবস্থান। এই বাঙ্কিনার অবস্থানটা কোন জায়গায়? পোস্তা আল দি ফোরি দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার ফোরিতে, বাহিরে। কি হবে? Vero. La banchina è parte della carreggiata, la banchina è parte della carreggiata,
বাঙ্কিনা হচ্ছে কারিজ্জাতার অংশ, এখানে কুইজটা অলরেডি ফালসো হয়ে গেছে। তারপর বলছে দেস্তিনাতা আল্লাহ সস্তা দে ভেহিকুলি, সেটার উদ্দেশ্য হচ্ছে কি সস্তা দে ভেহিকুলি, গাড়ি পার্কিং এর জন্য। দুইটা কথা বলছে, দোনোটাই আচ্ছা ফালসো বলছে। আচ্ছা লা বাঙ্কিনা এ রিজার্ভাতা আই ভেহিকুলি, বাঙ্কিনাটা রিজার্ভ করা আছে ওই সকল গাড়ির জন্য, লেন্থি স্লো স্লো যে সমস্ত গাড়ি চলে তাদের জন্য রিজার্ভ করা আছে। এখানে কুইজটা ফালসো হয়ে গেছে। নেল্লে ইস্ত্রাদা ইনসালিতা, যে উঁচু ধরনের যে রাস্তা আছে, যে উপরের দিকে যে রাস্তা উঠতে হয়, ওই সমস্ত রাস্তায় স্লো যে গাড়িটা আছে ওদের জন্য নির্ধারিত একটা স্থান হচ্ছে বাঙ্কিনা। কি হবে? ফালস। ফালসো। আচ্ছা আচ্ছা, ইল মার্চা পিয়েদি, এখন আমরা যে কুইজগুলো করব এটা হচ্ছে কি মার্চা পিয়েদির কুইজ, ঠিক আছে? ওকে, দেখেন, ইল মার্চা পিয়েদি এ উনা পার্তে দেল্লা কারিজ্জাতা, মার্চা পিয়েদি হচ্ছে কারিজ্জাতার অংশ। কি হবে? বেরো ফালসো। ফালসো। Falso. মার্চা পিয়েদি কারিজ্জাতার ভিতরে থাকে, ফালসো। No, Il marciapiedi, falso. il marciapiedi è una parte della strada, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার অংশ, রিজার্ভাতা, এবং সেই মার্চাপিয়েদিরা রিজার্ভ করা আছে দি নর্মা আই পেদুনি, সাধারণত পথচারীদের জন্য। কি হবে? বেরো। বেরো এটা বেরো। Il marciapiedi una parte della strada riservata, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার একটা অংশ এবং সেটা রিজার্ভ করা আছে anche alle biciclette, বিচিক্লেতে মানে হচ্ছে বাইসাইকেল, Falso. বাইসাইকেলের জন্য সেটাকে Falso, vea. রিজার্ভ করা আছে। ফালসো। Falso. Il marciapiedi una parte della strada, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার একটা অংশ, দোভে দি নর্মা, সেখানে করা যাবে, সেখানে কি কনসেন্টিতা, অনুমতি আছে, লা সস্তা দেই চিক্লোমোটরি, চিক্লোমোটরি সস্তা করতে পারবে, মানে পার্কিং করতে করার অনুমতি আছে। কি আছে? Falso, Falso. vea. ফালসো। Il marciapiedi è una parte della strada, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার একটা অংশ, রিয়ালসাতা, রিয়ালসাতা মানে কি একটু উঁচু, উঁচু করা। ও দেলিমিটাতা ইন আলট্রো মোদো, এবং সেটাকে লিমিটেড করা হতে পারে আলট্রো মোদো, অন্য কোনো উপায়ে, রিজার্ভাতা আই পেদোনি, যেটা রিজার্ভ করা আছে পেদোনিদের জন্য। কি হবে এটা? Vero. বেরো। কুইজের ভিতরে বলছে মার্চাপিয়েদি সেটা রিয়ালসাতো হতে পারে অথবা অন্য কোনো উপায়ে সেটাকে লিমিটেড করা হতে পারে। দে লিমিটাতা মানে হচ্ছে কি সীমানাটা নির্ধারণ করা হতে পারে এবং সেটা রিজার্ভ করা আছে শুধুমাত্র পেদোনিদের জন্য। কি হবে এটা? বেরো। Il Vero. marciapiedi consente la sosta dei veicoli, মার্চাপিয়েদিতে অনুমতি আছে সস্তা করার ভেহিকুলি, গাড়ি সস্তা পার্কিং এর অনুমতি আছে, সোলো শুধুমাত্র, ইন প্রেজেন্সা সেখানে যদি উপস্থিত থাকে, দি আপোজিটে বিশেষ স্ত্রীচ্ছাদি পার্কিংজ। কি হবে এটা? বেরো Vero. বেরো তেরো। পুরো কুইজের ভিতরে বলা হচ্ছে যে মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার একটা অংশ, সেখানে গাড়ি পার্কিং করার অনুমতি আছে যদি সেখানে প্রেজেন্সা থাকে, প্রেজেন্সা মানে কি প্রেজেন্ট মানে উপস্থিত থাকে, আপোজিটে বিশেষ, বিশেষ স্ত্রীচ্ছাদি পার্কিজ্য, বিশেষ পার্কিজ্য যে দাগ আছে সেটা যদি সেখানে উপস্থিত থাকে শুধুমাত্র তখনই পার্কিং করার অনুমতি আছে। বেরো। Il marciapiedi è riservato ai pedoni, মার্চাপিয়েদি হচ্ছে রিজার্ভ করা আছে পেদুনিদের জন্য, ai veicoli in sosta, এবং গাড়ি সস্তা করার জন্য, qualora non sia rialzato, যখন সেটা রিয়ালসাতো হবে না, উঁচু হবে না, তখন সেখানে পার্কিং করার অনুমতি আছে। ফালসো। Falso, vea. Falso. Il marciapiedi è una parte della strada, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার একটা অংশ, al di fuori della carreggiata, সেটা হচ্ছে কারিজ্জাতার বাহিরে, destinata, এবং ওই মার্চাপিয়েদির উদ্দেশ্য হচ্ছে alla circolazione dei pedoni, চলাচল করবে কারা? শুধুমাত্র পেদুনি। কি হবে এটা? Pedoni. Vero. Vero. ভাই কুইজটা আরেকবার একটু। ওকে, লাস্টেরটা তাই তো? জি জি জি। ওকে। Il marciapiedi è una parte della strada, মার্চাপিয়েদি হচ্ছে রাস্তার একটা অংশ, অংশ। al di fuori della carreggiata, al di fuori della carreggiata মানে কি? fuori della carreggiata মানে হচ্ছে যে কারিজ্জাতার বাহিরে। তা মার্চাপিয়েদি কি বাহিরে। কারিজ্জাতার বাহিরে থাকে না? এতখানে যে জি। দুইটা কথা বলছে দোনোটাই সঠিক বলছে। একটা বলছে ওই ইস্ত্রাদার অংশ, সেটাও সঠিক, তারপরে বলছে কারিজ্জাতার বাহিরে সেটা থাকবে, সেটাও সঠিক, তারপরে বলছে দেস্তিনাতা, সেটার উদ্দেশ্য, এই মার্চাপিয়েদের উদ্দেশ্যটা কি? আল্লা চিরকুলাসিয়নে দেই পেদুনি, পথচারীদের চলাচলের জন্য। কি হবে এটা? বেরো বেরো তেরো। তিনটা কথা বলছে, তিনটাই সঠিক বলছে। ঠিক আছে, ক্লিয়ার কুইজটা? জি জি স্যার জি ভাই। ওকে, তারপরে হচ্ছে 9 নাম্বার। আচ্ছা, ইনক্রোচো আর রাজো, এটা আমরা আজকে পড়িনি, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে যদি একটু বলেন, বা কেমন বুঝতে পারছেন যদি একটু স্যার বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ। লাগছে, আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন স্যার। এইভাবে খুবই যদি ভালো। পড়াই বুঝতে কোনো সমস্যা হবে না তো? জি না না স্যার, ইনশাআল্লাহ, অনেক ভালো আলহামদুলিল্লাহ। লাগলো। না আপনি শব্দগুলা একটা ভাঙিয়ে কথা ছিল, দিতেছেন তো এটার জন্য খুব ভালো লাগতেছে আর কি। ঠিক
ঠিক স্যার আছে, একটা কথা ছিল ইনশাআল্লাহ কি আগামীতে আমরা আজকে যেমন এভাবেই আপনি যে পড়াবো। অধ্যায়টা পড়াইছেন এই অধ্যায়ের নবীত শব্দগুলো যে কটা হয় যে একটু কষ্ট করে 10টা 15টা বা 20টা হয় এগুলো যদি আগে দিয়ে দেন আমরা একটু ওগুলো প্র্যাকটিস করতাম একসাথে যদি আচ্ছা সবগুলো ঠিক দেন আছে, হয়তো এই হয় না। অধ্যায়ের 1 নাম্বার অধ্যায়ের যতগুলি শব্দ অর্থ আছে সেগুলি আমি দিয়ে দেবো। শুধুমাত্র 1 নাম্বার অধ্যায়, 1 নাম্বার চ্যাপ্টারের 1 নাম্বার কাপিতুলোর যতগুলি শব্দ অর্থ থাকবে আমি হ্যাঁ আপনাদেরকে হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শব্দ অর্থ আসলে হয় কি আমি ওইভাবে দেই না, তারপরেও দিব, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ডে বারবার কিন্তু আমি শব্দগুলি বলছি, যতগুলি কুইজ পড়াইছি জি স্যার প্রত্যেকটার ভিতরে স্যার আমি বারবার সার্ভে বলছি। অর্থ কি? তারপর আমি দিয়ে দেবো, যেহেতু আছে আমি আপনাদেরকে দিতে সমস্যা কোথায়, দিয়ে দেবো। ঠিক আছে, বাসায় বসে একটু পড়বেন। আর বাসায় বসে শব্দ অর্থ পড়তে যে সময়টা লাগবে সেই সময় যদি আপনি এই ভিডিওটাই রিপিট আরেকবার দেখেন বেশি উপকৃত হবে। ঠিক আছে, এক একজনের পড়ার জি স্টাইল এক এক ধরনের হবে, এটা স্যার স্বাভাবিক। গ্রুপে দিয়ে দিয়ে দেবো, দিন। ঠিক আছে।